হাসিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল এই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল তারপরে পরে আনারসি মনে হয় রাস্তা রাস্তায় ঘুরতেছে। আনারসি, তুমি কিছু মনে করো না, তোমার সিরিজ সিরিজ জায়গায় পড়ে রয়েছে। আমি তোমারই ছিলাম, তোমারই আছে আনারসি। তুমি কোনো কষ্ট পেও না আনারসি, আমি তোমার ছেড়ে কোনোদিনই যাব না। মাইনে শেষ করে ফেলছে রে। এই আমার এই যে পার্সোনাল বিষয়, ব্যক্তিগত বিষয়, আর কি দরকার ছিল রে? আমি ভাইবেছি যে জানাজানি হলি পারে এই তোর সাথে আর মাইয়া বিয়ে না দিয়ে পারবি না নে, এই জন্য বলেছি, বুঝেছিস? আরে সেই মারামারিছে হ্যাঁ। জিপ বাইরে হয়েছে, চারটেল তো মরে যেতাম। আরে আমরা থাকতে পারে তুই মারে কোন শালা, হ্যাঁ আমরা আছি না, কান্দিস না কান্দিস না। ও ভাই, ওই পাগলটা তাহলে টাকা পাবি না নে, তোর আসলে কিসের জন্য? আরে চুপ করো, যাতে মাঝে কয়। আরে আমার ঘরে বিয়েন হচ্ছে 10 গ্রামের সেরা মিয়া। আমার ঘরে বিয়েন, আমি তো এই গ্রামে আরো কয়েকবার আইছি, তাই না? আমার ঘরে বিয়েন হচ্ছে বোম্বের হিরোইনের চেহারার কাছাকাছি চেহারা। একেবারে ধরো এই গ্রাম, তার কাছের 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 গ্রাম, এইরকম করতে করতে যত গ্রাম আছে আশপাশে সব গ্রামের ধরো ছেলেরা, পুরুষ ছেলে যতগুলো আছে সব হচ্ছে আমার ঘরে বিয়েনের পিছনে লাইন লাগায়। কিন্তু আমার ঘরে বিয়েনের স্বভাব এত ভালো যে কাউকে সে পাত্তাই দেয় না। তাইলে ভাই ওই পাগলটা তাদের একজন। হ্যাঁ, আবার কয়। এ ভাই, তোর কি বেশি লাগিছে? নিজুয়া না কান্দিস। কি করতেছিস? কান্দিস মাইনে আমার শেষ করে ফেলাইছে। আচ্ছা ঠিক আছে, আমারই তো ইচ্ছা করতেছে ওই এত সুন্দর কি করলি বাতিস, হ্যাঁ কেম বোম্বে সিনেমার নায়িকার কাছাকাছি চেহারা। চুপ থাক। তুই কাঁদিস নে, আমি আছি না, তোর মায়ের প্রতিশোধ নেব না। এই চল। চিরদিনে তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। টাকা আছে কিসের জন্য? আপনারা গান গাইতে পারেন, আমরা গান গাইতে পারি না? আমরা আপনাদের জন্য গাই নে, আমার সঙ্গীর জন্য গাই। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারই। আমি আছি সেই যে তোমার, তুমি আছো সে আমারে, আমরা অমর সঙ্গী। পাগল নাকি? কার জন্য দিওয়ানো হলো এইটা তো বুঝতে পারলাম না। আমার জন্য কি না? না কিছু না, অমনি ভদ্রলোকদের কি করলো রে? ওই আনারসি কিডা তারে খুঁজতেছে। হ্যাঁ, আমাকে সাথে তো আনারসি নামে কেউ আসেনি, আইছে। সকাল থেকে তো তেমন কাউরে দেখলাম না। আরে যা গেছে গেছে, এই লোকটা মনে হয় বাড়ি দিওয়ানা। দিওয়ানা আসলে না, ওই আমনি দিওয়ানার সঙ্গে না বাড়ি যাচ্ছে।
আমি তো শুনেছি এই এলাকার মেলা মানুষ তার জন্য দিওয়ানা হয়েছে। আমারও না দিওয়ানা হতে ইচ্ছা করছে এমনই। এ হ্যাঁ? হো দিওয়ানা হ্যাঁ। তুই আবার করতেছিস কে? না 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 এই কাছে না আসলি পারে দিওয়ানা যা জানতি দিওয়ানা কেবা করে হব মনি বুঝিস না কেন? দূর দেখো তো দিওয়ানা শুনলই না যা। এই এই তুমি কিটা হ্যাঁ এই 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 কি করতেছো এই এই কি করতেছো হ্যাঁ এই চুপ করে আসো কেন তুমি কিটা সেটা কও তো কি হলো কো জি আমার নাম বেহুলা। ও বেহুলা তুমি এই জামানার বেহুলা জি তার লক্ষ্মীন্দর কি আমাকে ওই নবগঙ্গায় ভাসতেছে নাকি হ্যাঁ ওই কলার ভেলায় ভাসতে ভাসতে কলার ভেলা পচে গেছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না মা তোমার জন্য আমি বড় বড় কলার গাছ জোগাড় করে দিব নি দয়া কলার গাছ বুঝছো দয়া কলার গাছ লাগবে তুমি চিন্তা করো না আমি ব্যবস্থা করে দিচ্ছি এই মা আমি কিন্তু ভালো ভালো বানাতে জানি হ্যাঁ না 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 লক্ষ্মীন্দর তো আপনারই ছেলে। এটা যে আপনার ছেলে। আব্বা এই দুধের বাচ্চা না বলে কে বেহুলারে কি নিয়ে বিয়ে করেছে? না হ্যাঁ? তা কি করে হয় আমারও তো- আমার সওয়াল তো এরকম না এই মেয়ে এই কি না তুমি হ্যাঁ হ্যাঁ কি সব উল্টাপাল্টা কথা কচ্ছ? তুমি আমার ভাইরে চেনো? ও মা সে কি খালি তোমার ভাইরে চিনবো কেন? আমি তো তোমারেও চিনি। তোমার নাম সুমকি না? নাই তো তোমার স্বামী সাজু ভাই। আর এখন কি মুরব্বীর নাম নেওয়া লাগবে নাকি? না 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 মুরব্বীর নাম মুখে আনার দোকান নাই আপনি যা মুখে লুয়েছেন তাতে মনে করেন যে এনাফ হয়ে গেছে গা আই উঠ সরি আব্বা উঠেন আব্বা বাবা উঠেন তো আলা শরীর এটা বানাইছেন কি বলছি যে সকাল বিকাল একটু হাঁটাহাঁটি করেন না আহেন তো আব্বা মায়া মাসের লোক আমাকে কথা কি এদিকে আয়। আব্বা চিরু ভাই এত বড় একটা কাম কইরা ফেলাইছে আমরা হেলা টেরি পাইলাম না হইছে কি জানেন আব্বা ওই আনারসের পেছনে ঘুরতে 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 হেরা তো মনে করেন যে টেরাইড হয়ে গেছে টেরাইড মানে হচ্ছে ক্লান্ত আরে একটা মানুষ কুত্তা লান আর কত করবে একটা মায়ের পেছনে এই বা, হ্যাঁ এই কি তুমি আমার পোলাটা কুত্তা করতেছো কেন হ্যাঁ, আপনি একটা মানুষ আমি কি কুত্তা করছি নি আমি করছি কুত্তা লান ঘুরতেছে কে লেগা আরে মানুষ মানুষের প্রাণীর সাথে তুলনা করতে নাই তাও ঠিকই করছে মানুষ মনে করেন যে প্রাণীটাকে তুলনা করলে প্রাণীরাই লজ্জা পাওয়া যায় আরে না গুনাহ হয় গুনাহ হয় ও তবু বা তো এই সত্যি করে কও দি তোমাদের বিয়ে হয়েছে? না কেবল মোবাইলে কথা হচ্ছে আর কি। তোমাদের গ্রামে আইছিলাম আমি অন্য একটা কামে, এখানে এসে তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল। এখন সে তো আমার দেখে সে পলাপুলি খেলতেছে, কত বন্ডি, এগুলি কি সহ্য হয়? তাহলে এতদিন কি করলে? হ্যাঁ তাই তোরে বন্ডি বুঝতে তো পারিনি তোমার ভাই যে এত ঠকবাজ।
মিস কল দিয়ে কথা বলে তো এরকমই হবে। ঢাকায় বসে এরকম কত দেখছি, সব কান্দে কান্দে ঘুরে বেড়ায়। আবার শুনি এখন ফেসবুকও হয়েছে। ফেসবুকের মধ্যে ছবি দিয়ে দেয় এরকম করে জিপ বাইর করে। কেন রে বন্ডি এরকম করে ব্যাঙে কে? বুঝো নাই, সে বুঝায় যে তার পিছনে এতদিন খামাখাই ঘুরছে, এখন যার সাথে ছবি দিছে সেই বিটাই হচ্ছে আসল জন। এই বাবা এই তুমি যাও তো সিরুরে একটু ডেকে নিয়ে এসো। এরকম একটা কাম করে বলে চেহারা একবার দেখতে না মা এই বলছি এই চলো তো। কি করে আব্বা হ্যাঁ আপনার তো অনেক শরীর খারাপ লাগতেছে, আপনি একটু স্যুপ কইরা দিই। আচ্ছা বন্ডি তুমি ওর কি কুচি মুরগি আছে? স্যুপ খাইলে ভাল লাগবো। আই মে সব তোমার লাগবে না কিছু করতে, আমি পারি। আবার চলো তো ভেতরে চলো। কই ঠিক আছে সব আছে না সব কিছু। আসলে মাইমা হচ্ছে কি সকালে 4টে খাই বের হয়েছিলাম, সারাদিন পেটে পড়নি, খিদে মুখে কথা বাইরে হচ্ছে না। আরে এই কথা কম করে বেশি করে ভাতকে তরতা তো মারামারি কাটাকাটি করতে হবে না। এর কথা বলো না তো। এই দেখো এই যে জটা ভাই কি করছে। জটা ভাই খাও খাও, একটু কমায় খাও। প্লেট যে হারে ভরছে, এইভাবে যদি 10 দিন খায় 1,500 টাকা কিন্তু শোধ হয়ে যাবে না। আর এইটা যদি বক্কার ভাই দেখে তাইলে কি করবে না জানো, তোমার টাকা শোধ। এই এই আত্মীয় বাইরে টাকার সাথে খাওয়ার কি সম্পর্ক? হ্যাঁ এই, 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 তোরা খাওয়ার সময় এত কথা করছিস কেন? হ্যাঁ তোরা কি বড় লোক মানুষ নাকি যে খাওয়ার টাইম ছাড়া আর কারোর সাথে কথা বলার সময় পাওয়া যায় না? হ্যাঁ খাওয়ার সময় কথা বলতে হয় না, জানিস না? মন দিয়ে খা। বড় লোক মানুষ কথা কইতে পারে আর গরিব মানুষ কথা কইতে পারে না। তুমি জানো না ডাক্তার বলিছে খাওয়ার সময় বেশি বেশি কথা কইলে পারে বেশি সময় লাগে খাতি, যে কারণে হজমটা ভালো হয়। দেখেছিস বাপ্পা কিছু শিখায়নি না? মহিমা ডালটা খুব ভালো হয়েছে। না বাবা নাও, আরো না। আম দিয়েছেন তো খাট্টা খাট্টা খাও লাগতেছে। খাও খাও। বেশি নিস তোমরা সবাই করে পেট ভরে খাবা, কোনো রকম লজ্জা করবা না। হ্যাঁ সবটা লেখাই থাকবে। ওই ভাত লাগলে ভাত নিয়ে নাও। কোনে গেল আনারসি? আমার ভুল হয়ে গেছে আনারসি, আমি বুঝতে পারিনি। আনারসি ওই যে খারান 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 এত চিল্লাইলে ভাবি তো বাড়ি চলে আসে। আল্লাহ, এতদিনে মনে হয় সুবুদ্ধি হয়েছে। দেখেছো কিরম পলান্তি খেলা খেললাম। আচ্ছা ঘটনাটা ঘটলো কেমন বলতো মিয়া ভাই? ঘটনাটা ঘটলো কেমনে মানে? তুমি মনে হচ্ছে কিছু জানো না? আচ্ছা আমি কেমনে জানাম? আপনি আমারে কইছেন কিছু? ওরে তোমার জানার দরকার নেই। সে কি বলতেছে? বলতাছে তো মেলা কিছুই। আরে তার বুকের মধ্যে মেলা কথা জমাট হয়ে আছে। আমি সিরু মনে করে যে তার পায়েও হারতে বসেছিলাম। আমি যে কি একটা ভুল করতেছিলাম বোনা, বিশ্বাস করো। আজ সে মনের মানুষের কাছে একেবারে চলে আসে। একটু তো ছলাকলা করবি, সেটা করেছে হয়তো বা, কিন্তু তারপরে তো সে এখন আমার হয়ে চলে আসেছে, তাই না দেবো নাই? মনে তো হইতাছে তাই, কিন্তু মিয়া ভাই ঘটনাটা ঘটলো কি করে? এটা তো ঘটবে, এটা তো বিধির লেখা। আল্লাহ পাক যেটা লিখে রেখেছে সেটাকে তুমি খণ্ডাতে পারবা? না সেটা নাই। আচ্ছা চলেন চলেন চলেন, আব্বা অপেক্ষা করতেছে। আচ্ছা আব্বা যে করেছিল আমার বিয়ে হওয়ার সময় আবার 4-5টা গরু নাকি কুরবানি দেবে, এখন এখন কি কি করছে আব্বা? বাজেট এখনো হয় না, গরু কাটবো। আমার মনে হয় গরুর লগে মানুষেরও কাটতে পারে। কি করছো তুমি ভোনাই? মানে মানুষের মানুষের ভুনা করে খাও কি মনে করেছো? অবশ্য যে জমানা পড়েছে, মানুষের মানুষ ওইভাবে না খেলেও অন্যভাবে তো হাওয়ার মতো করে খাচ্ছে, বুঝতে পারছো না? এ বোনাই মানে এখন এখন কি এখন বাড়ি চলে যেতে না? কি মতি গতি কি জলদি, খুব ভালো মনে হচ্ছে, জান না? আচ্ছা আচ্ছা তুমি কখন আসছো? আইতাছি। চলে আসো কিন্তু, বুঝতে পারছো? হালাই তো পুরা পাগল হয়ে গেছে। আনারসুরে ভালো টলো কিছুই বাঁচে না। মায়ে একটা দরকার ছিল, পায়ে গেছে, সব চুপ হয়ে গেছে। ঘটনাটা তো আনারসুরে জানানো উচিত না? হ্যাঁ আপনি যান। কি ব্যাপার, এই বাড়িতে এত মানুষ আসলো করতে? এত মানুষ কারো বাড়িতে বেড়াতে আসে নাকি? মানুষের কি কাণ্ড জ্ঞান নেই নাকি? হ্যাঁ
নাকি বক্করের সেই বিদেশ ধরা খাওয়া মানুষগুলো সবাই এসেছে? আপা আপা ভালো আছেন? আপনি না মানা করেছি আমাদের ভালো মন্দর খোঁজ খবর রাখতে। আপনি বললেই হলো। দেখেন, আপনি ছাড়াও কিন্তু এই বাড়িতে আমার এক খালা আছে, মমতাময়ী খালা। তার খবর তো আমার রাখতেই হবে। টার্গেট না হয় একটা ভুল করেছে, কিন্তু ফরমান তো কোনো ভুল করেনি, তাই না? এই ফরমান তার চেয়েও খারাপ। কেন আমাদের এই গ্রামের কাইছে বানি তার বউয়ের যে চোখের এত পানি, সেটা তো এই ফরমানেরই অবদান, তাই না? সুতরাং এই মিষ্টি মিষ্টি কথা এই গ্রামের আর যে কেউ গলুক না, আমি গলবো না। না, গলাতেও যাচ্ছি না। যে গলাতি পারে সে তো আর আপনার সঙ্গে থাকতে চায় না। একটু আগে আমার সঙ্গে দেখা হয়েছিল, তা আমারে বললো যে ভাই, আপনি তো অনেক কেস কামারি করে বেড়াচ্ছেন, অনেক উকিলের সঙ্গে আপনার পরিচয় আছে, তা আমার একটা উকিল ধরায় দেন না, আমার বউর সঙ্গে আমি সারাসারি করে ফেলতে চাই। তাই নাকি? সে আছে কোন জায়গায়? আমি তো তারে পাচ্ছি না। খালি আপনারাই তারে পাচ্ছেন না, সে তো আমার মামার সঙ্গে বসে গল্প করতেছে। সত্যি করছেন? চলেন তো। বাড়ির পরে এসব কি শুরু হইলো? আমি একটা শিক্ষিত মেয়ে, স্কুলে যাচ্ছি, এখন আমাদের বাড়ি যদি এসব হয় তাহলে আমি মুখ দেখাবো না কিরাম করে? আর কারুর লজ্জা করুক আর না করুক, আমার তো লজ্জা করতেছে। সবাই আমারে বলবে না টাউট বক্কারের শালি। হ্যাঁ, না 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 না, এইটা মানা যায় না। এমন কপাল নিয়ে জন্মাইছি, একটা আত্মীয় বাড়িও নাই। মানুষ এইরকম পজিশনে কি করে? এইরকম পজিশন হলেই মানুষ মামা বাড়ি চলে যায়। আর আমাদের কাছে মামা বাড়ি নিজের বাড়ি, নানি বাড়ি থাকতেছি। ও আল্লাহ, কবে যে এইসবের হাতে বাঁচাবা। কি অবস্থা আনারসি? কিসের অবস্থা? আরে চিরুমিয়ার বউ তো বাড়ি চলে আছে, শুনছো নাকি? সিরু ভাই বিয়ে করেছে? কবে করেছে? আমার তো মনে হয় মেলা দিন আগে করছে। আজকাইয়া বউ বাড়ি চলে আসছে। তো গ্রেট নিউজ। এই বউ দেখবো, চলেন চলেন চলেন। আরে বউ না দেখলে হয় নাকি? আসেন তো, আসেন। কোনে আশ্চর্য ব্যাপার। কি অবস্থা আনারসি? কিসের অবস্থা? আরে চিরুমিয়ার বউ তো বাড়ি চলে আছে, শুনছো নাকি? সিরু ভাই বিয়ে করেছে? কবে করেছে? আমার তো মনে হয় মেলা দিন আগে করছে। আজকাইয়া বউ বাড়ি চলে আসছে। তো গ্রেট নিউজ। এই বউ দেখবো, চলেন চলেন চলেন। আরে বউ না দেখলে হয় নাকি? আসেন তো, আসেন। কোনে আশ্চর্য ব্যাপার। আচ্ছা ভাই, সত্যি সত্যি সে আছে তো? আমার শরীরে কিন্তু মেলা জ্বালা, বাড়ির পরে এত এত লোক এসে উঠছে। কেউ তার কাছে লাখ টাকা পায়, কেউ তার কাছে কোটি টাকা পায়। তার মানে কি বিদেশে পাঠানোর নাম করে এবার কি সব একাই ঝাড়ে দিছে নাকি? আপনি না গ্রামে নতুন, আপনি জানলেন কি করে যে সে লোকজন বিদেশ পাঠায়? আজকে সকালবেলা সে আমার বলেছে যে ভাই বিদেশ চলে যান, বাংলাদেশে থেকে কি করবেন? বাংলাদেশে তো ঘন্টা কোনো কাজ হবে না। আচ্ছা আপা,
সে নাকি প্লেন প্লেন করে মানুষ বিদেশ পাঠাইছে। সে কি আবার নতুন করে মানুষ ধরা শুরু করেছে নাকি? হ্যাঁ, সেটা তো আমি জানি না আপা, তবে আমি রাজি হইনি। আমি বলেছি যে যদি বিদেশ জাতি হয় তাহলে ইউরোপ আমেরিকা যাব, এছাড়া এরকম ছোটোখাটো দেশে আমি যাব না। তার অবশ্য সেসব দেশে খুব একটা লাইন গার্ড নেই, সে খুঁজতেছে বলল। আচ্ছা দেখেন ভাই, আপনি যদি তারে কোনো টাকা পয়সা দিয়ে থাকেন তাহলে কিন্তু পরে এসে আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করতে পারবেন না, কারণ আজ পর্যন্ত সে যতজন লোককে দেশের বাইরে পাঠিয়েছে তারা কেউ ভালো নেই। কি যে বলেন না আপা, আমার কাছে তো অত টাকা পয়সাই নেই, তার উপরে মাথার উপরে এত বড় একটা কেস। তাই বলছিলাম কি আপা, আপনি যদি... ও, আপনার উদ্দেশ্য কি তারে পারে এই নাকি? এ শোনেন, আপনি যদি মনে করে থাকেন যে আপনি আমার এইসব ভোগাভুগি দিয়ে কেস থেকে সরাতে পারবেন, তা কিন্তু পারবেন না। বেনারসি ভাঙবে তবু মস্কাবে না। এই বেনারসি একাই 100, সেটা আমি এই গ্রামের মধ্যে আবার প্রমাণ করে ছাড়বো। আপনার ভাইয়ের সাথে সাথে আমি বক্কারেও দেখায় ছাড়বো যে বেনারসির সামনে থাকতে হলে মাথা নিচু করে থাকতে হয়, এর কোনো নরণচরণ নাই। জি চলেন চলেন। আপা এই জায়গায় বসেছিল, এই যে এই যে এই যে এই যে এখনো গরম আছে আপা, দেখেন 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 দেখেন, আরে গরম আছে না আপা? তার মানে হচ্ছে যে এই বসা ছিল, আপনারা দেখে তাড়াতাড়ি করে পালা গেছে, কিছুক্ষণের মধ্যে পালা গেছে, কিন্তু গেল কোনে? আচ্ছা শোনেন শোনেন শোনেন, অত খুঁজে কোনো লাভ হবে না। বক্কারা তো আস্তে চলার মানুষ না, সে চলে উল্কার গতিতে, আর তাক ধরতে হলে আমাকে চলতে হবে আলোর গতিতে। এই বেনারসি সেটাও করতে পারে। খালি আপনাকে একটা কথা কয়ে দিচ্ছি, আপনি তো তার এখন খুব বুদ্ধিদাতা হয়েছেন, তারে কয়ে দিন এই বেনারসির হাত থেকে তার নিস্তার নেই। বেশ ভালোই লাগাইছি, আর একটু বাকি আছে। তাড়াতাড়ি। আনারসি, তোমার তো বিয়া ভেঙে গেছে গেছে না? তো ওই বাড়িতে মেলার লোক এখনো দেখতেছি না, জানা গেলে কই এমন ছেসরা ছেসরা এত তাড়াচ্ছি যাচ্ছে না। এক কাম করো, যে খাওয়ানোর মধ্যে জামাল কোটা দিয়ে দাও, দেখবো যে ছেসরা যে ছেসরাতে লুটা বদলে যাবো। সরি, এক কাম করো, যে খাওয়ার মধ্যে বেশি করে লবণ দিয়ে দাও আর বালু ছিটাই দাও, যাগো লজ্জা নাই, সত্যি সত্যি তা করে এমনি তাড়াইতে হয়। দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ হেভি বুদ্ধি দিয়েছেন। আরে আমি তো এইটাই করতে হবে, এইটাই করতে হবে। চল চল, দেরি হয়ে যাচ্ছে। বউ ওই দেখ সিরুর বউ দেখ। ও আমি ভাবছি লবণ মিশাবেন নাকি। এ মা, তোমার নামটা বেহুলা রাখিছি কিসের জন্য? আমার আব্বা ভীষণ গুণযাত্রা শুনতো, তো একদিন হয়েছে কি যে বেহুলা লক্ষিন্দরের পালা শুনে বাড়ি ফিরতেছিল, তারপর বাড়ি এসে শুনে কি আমি জন্মগ্রহণ করেছি, তাই নামটা রাখি দিয়েছে। এদিকে তোমার মা কষ্ট পাচ্ছে আর ওদিকে তোমার বাবা গুণযাত্রা শুনে বেড়াচ্ছে না। ওরে বাবা, কি আবার কেমন পরিবার রে। এই ভালোভাবে কথা কই বলে দিলাম, পরিবার নিয়ে কোনো কথা কইবা না। আর তাছাড়া আব্বা কি জানতো নাকি যে হঠাৎ করে এরকম কোনো কিছু হয়ে যাবে? আচ্ছা চাচা, না আব্বাই কই। আচ্ছা আব্বা আপনি বলেন তো, আগে তো এরকমই হইতো তাই না? আর তাছাড়া আগে কি মোবাইলে যুগ ছিল নাকি যে হঠাৎ করে ফোন দিয়ে ফস করে ডেকে নিয়ে আসবে? হ্যাঁ তা ঠিক, তাই বলে বেহুলা নাম রাখবি? আরে তোর নামটা আমার পছন্দ না, প্রয়োজন হলে আমি তোর একটা নাম রেখে দেব। আব্বা নামটা তো বাংলা সংস্কৃতির একটা অংশ, ওটা পাল্টালে কি ভালো দেখা যাবে নাকি? কি বেরো তুমি এখানে? লক্ষিন্দরকে খুঁজে পাচ্ছ নাকি? লক্ষিন্দর কোনে? ও মাসি কি বেহুলা লক্ষিন্দরকে খুঁজে পাবেন তা কি হয়? আমি তো লক্ষিন্দরের বাড়িতেই আছি। আব্বা, লক্ষিন্দর আমাদের বাড়িতে আছে মানে? আমাদের ঘরে কিরা লক্ষিন্দর? এ আব্বা, তোমার নামের আগে মনে হচ্ছে লক্ষিন্দর টক্ষিন্দর কিছু একটা আছে। সি 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 আব্বা, কখন এই কাজ করে ফেলে তুমি? না ভালো মানিয়েছে অবশ্য, আমার কোনো সমস্যা নেই।
আব্বা তুমি লক্ষ্মীদের তুমি আমার কেন এই কথা বলে না এই লক্ষ্মীদের তুমি কবে থেকে কইলে আব্বা আব্বা ওমা ওমা মারে ফেলো মারে ফেলো মারে ফেলো কি করছো কি এসব তুমি আব্বা আব্বা এই মা আমি বেহুলা আমার সামনে লক্ষ্মীদের তোমরা মারবা এটাকে আমি দেখতে দেব না দেখেছো বেহুলা তোমার সামনে কিরাম করে আমার মারতেছে ওর সামনে কিরম করে মারতেছি হ্যাঁ এই কিরম করে মারতেছি মানে কিরম করে বল্লা মারে ফেলো এই ছোট বোন হয়ে বড় ভাইয়ের গায়ে হাত তুলিস আজকে আমি হিসাব নিকাশ করে দেখলাম সারা জীবন নীরবে মার খেয়ে যাচ্ছিস কোন সাহসে কিভাবে তুই মারিস তা আবার বেহুলার সামনে আপা দেখিছো দেখিছো আপা এই মায়ের সাথে তার পাক্কা সম্পর্ক আছে আমি বল দিচ্ছি হ্যাঁ বাবা এই না 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 আব্বা আব্বা ওর সঙ্গে আমার একটা স্বাভাবিক সম্পর্ক তুমি ধরে নিতে পারো ও আমার একটা ফ্রেন্ড আমি বিশেষ করে আব্বা ওইরকম কোনো সম্পর্ক নাই আমি এই যদি প্রমাণ করতে পারো তাহলে তোরা আবার আমার মারবি আমার মার তারপরে এই কথা কইস রে এ আব্বা না 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 তুমি কই দাও নালি পরে ঝামেলা হবে না কিন্তু আমি একদম বুঝলি বন্ডি তোগের যে কিভাবে কথাটা কই বুঝতে পারতেছি না আমার একটু এই সাহায্য করা লাগবে আর কি ঘটনাই তো জানলাম না তো সাহায্য কি করব না ওই যে ওই বাড়ির যে মায়াটা আছে না আনারসি ওই আমি ওই বাইরে যাওয়ার আগে তার সঙ্গে আমার একটু পারিবারিকভাবে কথাবার্তা হয়েছিল তা আমি ওই যে বাড়ি খেয়ে আসার পরে সে তো সেই কথা মনে করার কোনো চেষ্টাই করতেছে না ভাই তুই এমনি বাড়ি খাওয়া জিনিস আবার ওর পিছে ঘুরতেছিস কেন ওরে কত দামি দামি সেন্টের শিশি ওর জন্য পাঠাইছি এইরকম দামি দামি সেন্ট ওই দেশের রাজা বাদশার মেয়েরা ব্যবহার করে প্রথম 6 মাস তো ভালোই ছিলাম এরপরে যে জাল ভিসা বাইরে গেল 1 বছর জেল খাটিছি ওরে কি কষ্ট রে তারপরে তো দেখতেই পাচ্ছিস কি অবস্থায় আছি ও তাহলে তুমি এইভাবে টাকা নষ্ট করিছো বাপ মা কত কষ্ট কইরা চাউল পাউল গড়াই হচ্ছে বিদেশ পাড়ায় আর তোমরা সব টাকা নষ্ট করো এইভাবে আরেকজনের পিছনে ঢাইলে ওরে বুন্ডি জীবনে বাপ মার জিরাম দরকার আছে এইসবেরও দরকার আছে এখন যদি তোমাকে কিছু দেই তোমরা তো ঠিকই খুশি হবা আর অন্য মানুষকে দিয়েছি তো ভালো লাগতেছে না তাই না হিংসা হচ্ছে চোখ টাটাচ্ছে তাই ভাই তুমি তো অজায়গায় পয়সা ঢালিছো আমাকে কি চোখে পড়ে নাই ওরে বুন্ডি আরে তোকে তো আগে ওই চোখে দেখিনি আর মনে কর আনারসির পিছে পুঁজি তো খাটায় ফেলেছি আর পুঁজি তো উঠাতে হবে তাই না আর তোগর পিছে তো নতুন করে আবার পুঁজি খাটান লাগবে বুঝতে পারতেছিস না কেন আর ওরে তোমার আগে থেকে একটু ভালো লাগে রে এক ঝামেলার মধ্যে আরেক ঝামেলা উনি টাইনা আনতেছে আইসে টাকা আদায় করতে উনি এখন প্রেম আদায় করতেছে হায় রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ 33 বছর কাইটে গেল কেউ কথা রাখলো না আর রাখবিও না রাখার কোনো সুযোগই নেই আমার কপাল মন্দ আমার কিছু হচ্ছে না হে আল্লাহ আমার টাকা পয়সা ভালোবাসা দুটাই ফিরে দেও আল্লাহ তো টাকা পয়সাটা একটু আগে দিও লোকজনের না মান সম্মান নিয়ে এমন খারাপ লাগে মাঝে মাঝে এই আজকাল কে আনারসি তুমি এই লোকের সঙ্গে কোথায় যাচ্ছ হইছে এই সিরুর বাড়ি ওর বউ আইছে হ্যাঁ চিনছি তো আমি টার্গেটের ভাই ফরগেট না জি না ওয়ালাইকুম আসসালাম আমার নাম হলো সনেট হ্যাঁ মানে কি কমো মানুষের জন্ম নিচে বাঙালি করে তাও মনে করো যে ডেরার মধ্যে নাম রাখছে ইংরেজি নাম আচ্ছা এত যে ইংরেজি নাম রাখছেন ইংরেজি বোঝেন
মনে করেন আই ডোন্ট ফরগেট আই এম এ গড, বুঝুন কিছু? এর মানে হচ্ছে আমি একটা ছাগল, এটা আমি ভুলিনি। একদম রাইট, সরি মাইন্ড করেন নাই তো? আশেপাশের লোকজন দেখে নাই, সমস্যা নাই, আপনি যেটা ছাগল। শালা তো দেখছি পুরো বি ক্লাস, আমারে ধরা খাওয়াই দিল। আমি ভদ্রলোক বইলা তোরে গাইল দিতে পারতাছি না, আইসে আমার লোকে পাঙ্গা দিতে, দিয়া দিলাম একখান। এই যে কি হলো, চলেন, দাঁড়া আছেন কিছু, চলেন, হ্যাঁ চলেন, চলো। তুমি কি নিজের খুব চালাক মনে করো না? আমি একটা ছাগল, গতি পারলে না যে তুই একটা ছাগল, তালি পারে সবকিছু ওর ঘাড়ে যায় পড়তো। আরে দূর, আমি তো ইংরেজি ট্রান্সলেশন করে দিছি। আমি কি জানি নাকি যে ওই বিটা এরকম সিরাপাড়া প্যান্ট পরে এরকম একটা বি ক্লাস লোক? উনি ওরে চেনে না। ও শোনো শোনো শোনো, এই যে সিরুর বউ আইছে বলেছে না, হ্যাঁ বউ তো আইছে। হ্যাঁ, এই মেঘ কিন্তু ওই বাড়িতে আমি ঢুকাই দিছি। আমার কাছে প্রমাণও আছে, তুমি গেলি পরে টের পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি স্যার আপনি কেন আমারে বিলাম দিচ্ছেন বারবার? আমি কি আপনাকে চিনি? বেহুলা বলেন, বেহুলা তুমি কি আমার চিনো? না চিনি, নাম জানলেন কি করে? নাম তো আমি সাবানারা জানি, তাই বলে কি তার সঙ্গে আমার সেরকম কোনো সম্পর্ক আছে? এ ভাইজান, সে কি সাবানা নাকি? আমি কি সে কথা কইছি নাকি? এই তো বন্ডি, দেখো না কিসের মধ্যে কি পান্তা বাতে কি? কি জাত দেখার থেকে ভালো লাগতেছে না? সবার সামনে কি শুরু করেছেন আপনি? সবাই আমার ভুল বুঝতেছে। মিয়া ভাই আপনি এটা কি কইতাছেন? এরকম একটা নাবালিকা মনে করেন যে দুধের বাচ্চায় পড়ছেন, আগে দিলে এখনো দুধ পারিব, আপনি হ্যালো কিরম ব্যবহার করতেছেন? হ্যাঁ বিয়ে করে বলেন, আপনার কপালে তো বিয়া নাই, কারণ কাল আসলা পোলারে বিয়ে করবো কেটা? এই কুসুকরি শয়তান, হুলু বিড়াল কনকের সব জায়গায় গিরিঙ্গি করিস কিসের জন্য? জায়গা থেকে, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। না আমি তো আর পারতাছি না, আমি তো কেমন যাবো এবার? তো আমি কেমন যাবো? আমি ঢাকায় পোলা, আমি কেমন না গেলে আমার কি বাতাইমা মনে করছো? আমি থাকুম না গেলে চুমকি ব্যাগ গুছা যা, যাচ্ছিস না কিসের জন্য? আমি স্কুলের প্রথম দিন থেকে শুনতেছি সে চলে যাবে, তুই এখন তো যাচ্ছিস। ভাইজান, ভাইজান আপনি যায়েন না ভাইজান। বুকের মনি ভাইয়া রে, বুকের মাঝে প্রাণ তুমি ভাইয়া রে, ভাইজান। আদর সুহাগ মাইয়া ভাইয়া। ভাইজান আপনি যায়েন না ভাইজান। আমার ভাইয়া বলছো? আপনি যায়েন না, আপনি গেলে আমি কেমনে করে থাকবো? আপনি যায়েন না। আব্বা এই মায়া তো মায়া না, এ তো উঁচা বংশের মায়া, একদম 100টা 110। এই শুরু, এই শোন শুরু বাপ, ওই মেয়েটার সাথে যদি তোর কিছু থাকে সত্যি করে আমার কাছে ক। আমি কিন্তু একটা মেয়ের বাপ, আর একটা মেয়ের জীবন নষ্ট হোক এটা আমি চাই না। আব্বা, আব্বা বিশ্বাস করো আব্বা, আনারসি আমার এই মুখে আনারসি ছাড়া আর কিছু নেই আব্বা। আনারসি শুধু আমার আব্বা, আমি আনারসি ছাড়া কাউরে কিছু বুঝি না আব্বা। তুই তো তোর মুখে, হ্যাঁ? এই ঘরে বউ রেখে আনারসি আনারসি করিস, এই ছিল তোর মনে, হ্যাঁ সিরু? সিরু ভাই, এটা যদি আপনার মনে থাকে এরকম একটা সুন্দরী বউ রেখে আপনি তারে বলতে পারতেন না? বলেন কি হয়েছে? ও আল্লাহ, আল্লাহ গো, এখন বিপদে পড়েছি গো। মানুষ বিপদে বলে নাকি ঘাট করলে পড়ে যায়, এখন সরাসরি নিজে বিপদে পড়ে বসলাম। আনারসি, আমি সাথে তোমার আনারসি বিশ্বাস করো। আচ্ছা নাই, তুই একটা অশিক্ষিত ছেলে আর আমি একটা শিক্ষিত মেয়ে, কিরম করে হয়? এত সাহস কত বড়? কত বড় সাহস! যতই করো বিয়ে পাস, আমাকে ফেলে যেও না তুমি, যতই দূরে থাকো না তুমি। কাছ লাগে যাবে রে। শোনে সিরু ভাই, এরকম হয় এরকম। আনারসি, আনারসি আমার তুমি প্রেম তো আমার বিয়ে করে আনারসি। আচ্ছা আপনি কয়টা বিয়ে করবেন? আপনি বলেন, এত সুন্দরী একটা ছোটখাটো বউ আপনি ঘরে নিয়ে এসেছেন, আরে আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কে তুই?
আমারে চাইলে যদি অন্য কোনো মাইরে বিয়ে করো আমি কিন্তু গলায় ছুরি দিয়ে মরবো বলে দিলাম। ওয়াল্লাহ আল্লাহ গো আব্বা কি হয়েছে কোন তো আমি তো টিকিট কাটে নাই এই মাগনা মনে করো যেরকম গহর বাদশা বানাচা পরে আমার দেখতে হইতেছে তুমি টিকিট কাটছো না 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 আমি জানি না ওয়াল্লাহ সিরু ভাই আল্লাহ পানা দাও শুনেন শুনেন আপনি আমার কথা শুনেন মামা আপনি কথা শুনেন ভাবি আপনিও শুনেন এই যে ভাই বুন্ডি তোমরাও শোনো ঘটনা হয়েছে কি সিরু ভাই মনে মনে যারে চায় তারই পায় এই যে মনে মনে চাইছে ভাবিরে পেয়ে গেছে কিন্তু সমস্যা হয়েছে আরেকটা জায়গায় পাওয়ার পরে তার আর ভালো লাগতেছে না সে আর মানতে পারতেছে না তাই না ভাই ও মা আমার সহায় দাও আব্বা আমার কোন একটা থেকে সহায় দাও আমি মনে হচ্ছে মাথা করে পড়ে যাচ্ছি এ ভাই শোনেন তোর সঙ্গে নয় আমি একটু পলা বলি খেলেছি তাই বলি তুই ইরাম একটা ফাঁদে আমার ফেলবি এই যে দেখো আবার কি উল্টা পাল্টা কথা বলছে মামা আরে আমি কি তোমার জন্য ভাত পাতিছি যে সে ফাঁদে পড়বে না না মেয়ে ভাই তুমি তো ফাঁদে পড়ার মতো ছেলে না। স্যান্ডেল দিয়ে বাইরে হয়ে একদম খাতা পানিতে নিচ্ছে বাবা হয়েছে এই রে তুমি যাচ্ছ নাকি এই যে ভাই বুন্ডি তোমরাও শোনো ঘটনা হয়েছে কি সিরু ভাই মনে মনে যারে চায় তারই পায় এই যে মনে মনে চাইছে ভাবিরে পেয়ে গেছে কিন্তু সমস্যা হয়েছে আরেকটা জায়গায় পাওয়ার পরে তার আর ভালো লাগতেছে না সে আর মানতে পারতেছে না তাই না ভাই ও মা আমার সহায় দাও আব্বা আমার কোন একটা থেকে সহায় দাও আমি মনে হচ্ছে মাথা করে পড়ে যাচ্ছি এ ভাই শোনেন তোর সঙ্গে নয় আমি একটু পলা বলি খেলেছি তাই বলি তুই ইরাম একটা ফাঁদে আমার ফেলবি এই যে দেখো আবার কি উল্টা পাল্টা কথা বলছে মামা আরে আমি কি তোমার জন্য ভাত পাতিছি যে সে ফাঁদে পড়বে না না মেয়ে ভাই তুমি তো ফাঁদে পড়ার মতো ছেলে না। স্যান্ডেল দিয়ে বাইরে হয়ে একদম খাতা পানিতে নিচ্ছে বাবা হয়েছে এই রে তুমি যাচ্ছ নাকি জানো না আনার শেষ আব্বা আব্বা আমরা শেষ করব যা করছে কেন থেকে আমার কথা শুনে আরে ওই কাছে সুন্দর মালিক সেই আমার কথা শুনে আরে রানা রে জীবনের বিরাট ভুল করে ফেলেছি বক করলে টাকা দিয়ে বক্করে তুমি কি দেখে টাকা দিছো নাকি? তুমি দিছো তো আনারসিরে দেখে টাকা। তোমার কি মাথা ঠিক ছিল আনারসি দেখে? এই এই বেহুলা এনে ফিরতেছি না রে কিসের জন্য রে? আমরা না সবাই চলে আসলাম। কি করছিস? বেহুলা কই গেছে? আরে আশার আলো না জ্বলাতে বাড়ি চলে গেছে। আরে না রে ভাই, এই বক্কার আইছে শুনে আমরা তো সবাই তারে খুঁজতে গেছিলাম, কিন্তু বেহুলা কেন জানি এখনো আসলো না। আরে ও তো না খুঁজে আসবে না নে, ওর আব্বা ওর নাম রাখিছে বেহুলা। মরা স্বামীর কঙ্কাল ঘাটে ঘাটে নিয়ে ঘুরে বেড়াইছে, জীবিত করে আকাশ দিয়ে উড়ায় বেড়াইছে। আর এ তো বক্কার, ও তো জীবিত, ও লাইভ, একবারে লাইভ আছে। এরে খুঁজে না পাইলে কি ও আসবে? ও ঠিকই খুঁজে নিয়ে আসবে। এই থাম তো মন্ডি থাম। এ তোর সাথে আগেও কথা হলো, তা আগে তো কিছু করি না। আরে ভাই আমরা তো মনে করছি যে ও ফিরে আসবে না। কত বড় সাহস! আমরা পুরুষ মানুষ হইয়া বক্কারে খুঁজতে জাতি সাহস পাইনি, আর ওনারা মেয়ে মানুষ হইয়া সারা গ্রাম খুঁজে চষে বেড়াইতেছে। ভাই এখন ডিসিশনটা নিয়ে ফেলেছি, এখন কি করা যাবে? আরে শোনো ভাই, আমরা একা একা বুদ্ধি করছিলাম যে এখন কি করা যাবে। এই তোরা থাম। আচ্ছা রূপু আর সই কই? এরা কি আশেপাশে আছে? আচ্ছা একটা কথা সুন্দর করে বুঝাই করছি, একটু মনোযোগ দিয়ে শোন। এই অলসপুর গ্রামে আমাদের সাথে এসেছিস তোরা, এখন আমাদের দায়িত্ব তোকে দেখে শুনে রাখা। আচ্ছা রানা, আমি তো সিনিয়র তাই না, আমি তো এই ছোট ছোট মেয়েদের পায়ে ধরে রিকোয়েস্ট করতে পারি না। তুই এক কাম কর, তুই পায়ে ধরে একটা রিকোয়েস্ট কর, অনুরোধ কর, যেখানেই যায় যেন আমাদের জিজ্ঞেস করে যায়। আরে খোদা, ওনারা সিনিয়র আর আমি কি? আমি বাচ্চা নাকি? হ্যাঁ আমি বাচ্চা? আমি তোমাদের গাইড, তোমাদের ধরে এই অলসপুর গ্রামে নিয়ে আসছি। তোমাদের যদি পায়ে ধরতে হয় তোমরা ধরো, আমি ধরতে পারবো না। যত সব করে যাচ্ছে। কি হয়েছে রে? এত ঝগড়াঝাটি কিসের? আবার কি ধরাধরির কথা বল? আমার কার কি ধরতে হবে? আমি ধরে দিচ্ছি। ক কুকুরের লেজ যে সোজা হয় না, এটা তোরই দেখলে আমি শিওর হতে পারি।
এইসব ধরাধরির মতো তোরে আসতে হবে, যা নিজের কাছে যা। এই কি আবার বেজাচ্ছিস কেন? নিজের কাজ মানে আমি যে কাজে এসেছি অলসপুরে, তুই সেই কাজে এসেছি, সবাই সেই কাজে এসেছে, আবার কে নিজের কাজে যা। হ্যাঁ থাক, গেলাম, যা। রে চিন্তাই বাসি রে কেসা। আচ্ছা দেখতেছি, বিষয়টা দেখতেছি কি করা যায়, চিন্তার মধ্যে পড়ে গেলাম। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারতেছি না, উনি এত আজে বাজে কথাগুলো বলতে থাকলো, আপনি একজন মেম্বার মানুষ, তারা কিছুই বললেন না? না 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 না, আসলে আমাদের গ্রামের মধ্যে কিছু বিষয় আছে, সেটা আপনি বুঝবেন না। ধরেন আপনি একটা কেঁচো খোঁড়ার জন্য এই জমিটা খুঁড়লেন, হ্যাঁ ঠিক আছে, জমি খোঁড়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লো একদম কেউটে সাপ, তখন বোঝেন ঘটনা কেমন হবে। এরকম অবস্থা নাকি? হ্যাঁ সেরকমই তো, আপনি আসছেন, দেখেন, ঘুরেন ফিরেন, তারপর বুঝবেন। না না, কিন্তু পরিস্থিতি আমাকে জানতেই হবে না, মানে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমি কখন বাড়ি ফিরতে পারি তার ঠিক ঠিকানাই নেই। ও খোদা, আপনি বাড়ি ফিরে যাবেন কিসের জন্য? অতীব জরুরি কাজ না থাকলে আপনি থেকে যান। হ্যাঁ, তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই নাকি? কেন, কি হয়েছে? তুমি আমার বউরে নিয়ে কোন জায়গায় চলে গেছিলে? কোথায় আর যাবো, এই তো বুবু বললো যে উনি ঘুরে বেড়াবেন, একটু ঘুরবেন আমার সাথে, তাই পুরো গ্রামটা ঘুরে নিয়ে আসলাম। ওনার কোনো দোষ নেই রে, আমি ওনারে বলেছি আমার একটু ঘুরায় নিয়ে মানে নিয়ে আসতে, তো সে ঘুরায় নিয়ে এসেছে। তোমার কি কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই, তাই বলে সন্ধ্যা লাগাই দিবা তোমরা বাড়ি ফিরতে ফিরতে? আচ্ছা আমি কি ছোট্ট মানুষ যে তুই আমার এরকম করে আটকে রাখতেছিস? আমি ঘুরে দেখলে পরে কি সমস্যা? না না না, আপনি খুব বড় মানুষ। আচ্ছা আমি গেলাম, হ্যাঁ গেলাম। সকালে না দেখলাম এটা ওটা কত কি, এখন আবার না, মানে বিষয়টা হচ্ছে যে ওনার বাড়ি গিয়ে দেখলাম যে আসলে উনি মানে উনি খুব ভালো মানুষ। ঠিক আছে চল ঘরে চল। কি একটা চিন্তার বিষয়, হ্যাঁ, একটা মানুষকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কত বড় টেনশন, মেলা টেনশন। এই পাওয়া গেল? হ্যাঁ, আরে সব জায়গা খুঁজলাম, আমি যে সব জায়গা চিনি সব জায়গা খুঁজছি, কোনো জায়গা নাই, পাইলাম না। ভাই আঙ্গুর বউর শিল্পী মতো খুঁজতে গেছে, আপনারা আরেকটু খুঁজে দেখেন না। ওরে মনি রে, ও ও তো এই গ্রামে আগেও এসেছে, এসেছিস না? হ্যাঁ, ওই ওই খুঁজে পাচ্ছে না, ওরা কি করে খুঁজে পাবি? হ্যাঁ, আরে কিরম চিন্তার মধ্যে পড়ে গেলাম। আর এই বিষয়টা নিয়ে কি থানা পুলিশ করতে হবে নাকি? হ্যাঁ, আরে থানা পুলিশ কিসের জন্য করব? একজন হারাইছে, সবাই হারাই গেলেও থানা পুলিশ করা যাবে না। কেন থানা পুলিশ করা যাবে না কেন? আরে বাবা, আমি তো সেটা বলতেছি না, মামলা অবশ্যই করা যাবে, কিন্তু মামলা হলে পারে কি হবে নি জানিস? এই বক্কার কবিনি, তোরা তো মামলা করেই ফেলেছিস, আমি কি তাহলে কোর্টে গিয়ে টাকা দিয়ে আসবো, বুঝেছিস? ঠিক কথা কয়েছিস। প্রথমে আমরা নিজেরা একটু চেষ্টা করে দেখি, ট্রাই করে দেখি যে কিছু পারি কিনা। না পারলে তো থানা পুলিশ আইন আদালত আছেই আছে, দরকার হলে আমরা প্রত্যেককে আলাদা আলাদা করে বক্কারের নামে কেস করব। এমন কেস করব মাসের 30 দিন যেন সে কোর্টে খালি দৌড়াদৌড়ি করে। ভাই তোমরা বেহুলারে না খুঁজা এসব করতেছো কিসের জন্য? আয় আমরাই যাই, এগোরিতে কোনো কাজ হবে না। এই তোরাও হারাই যা, তারপরে আবার তোকে খুঁজতে থাকি, এই কামই করি। এই দেখিছেন চলে যাস, এই খবরদার, সোজা হয়ে খারাপ, ব্যাপারটা আমরা দেখতেছি, যাতে হবে না। হ্যাঁ তোমরা তো দেখতেছি এখানে বসে বসে সব খবর নিবা, যত সব দেখেছেন দেখেছেন ছোট ছোট মাইয়ারা কিরকম মেজাজ করে। মাইয়া মানুষের মেজাজ দেখলে আমার সহ্য হয় না। কোথায় আমারে সম্মান করবি, উঠতি বসতি, তা না আমার সাথে বেদবি করে গেল। আচ্ছা ঠিক আছে, চুপ করো চুপ করো, তোমরা খালি বেশি কথা কো। আচ্ছা ঠিক আছে বসো, আমি দেখতেছি শামসুবার কাছে যাই, দেখি একটা পরামর্শ করে কিছু করা যায়। মনি যা দেখ, কিরাম একটা টেনশন। এত কিছুর পর আপনি অস্বীকার করবেন? এরকম নাবালিকা বইটার আপনি ছিলেন না? আল্লাহ, কেন যে জিরোর সঙ্গে আমার মিস কলের মাধ্যমে পরিচয় হয়েছিল কে জানে। আচ্ছা থাক এরকম করে কাজ না, শুনুন আমরা তো আছি, হ্যাঁ অত্যাচারিত তো একটা বিহিত
হবে, তার সাজা তো পাতেই হবে। আমরা আছি না, আপনি চিন্তা করেন না, আপনি কাঁদেন না তো ভাবি। পারবেন তো? এই কিন্তু ভীষণ একটু পিছলা। আব্বা আব্বা বিশ্বাস করেন, আমি সেটা কিছু করিনি, এই সব সাজানো ঘটনা আব্বা, আমি কট খেয়ে গেছি আব্বা, বিশ্বাস করেন। এই কটকে গেছি বলতেছেন কিসের জন্য আপনি বারবার ছিল ভাই? এর বেটা চলে যান তুমি। এই বেটা কি হাওয়া বাতাস ভূ? পয়সা গেছে কিছু করার নাই যে আমি পয়সা গেছি মাইন কারছি পাই গান তো অনেক কাজিরান না নানা পদের গান এখন গান এই গানটা না না, আমি মানবো না, আমি মানবো না আব্বা। আমি এরম একটা কট খেয়ে আমি চিন্তা করতে পারিনি। এই বাংলা, বিহার, উড়িষ্যায় শেষ সময় পলাশের যুদ্ধের সময় নবাব সিরাজউদ্দৌলার সাথে এরকম একটা গিরিঙ্গি হয়েছিল। অলসপুর আজকে আমার বিরুদ্ধে গিরিঙ্গি হচ্ছে, এই বিচার আমি নিজে করব। এই কাল নাকি না 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 না, আমার ভুল বললেন। এখানে মজা দেখার কিছু নেই। মনে করেন যে আমরা তো তারে বাঁচাবোই, কিন্তু আমরা দেখতে চাচ্ছি সিরু কোন পর্যন্ত যেতে পারে। বাবা সুন্দর একটা নাম দিয়েছেন, বলদ। হ্যাঁ, ওর আসলে নাম বলদই হওয়া উচিত। আমি আপনাদের ক্লিয়ার করে বলতেছি, এই দুজনের সঙ্গে এক সময় মিস কলে দুজনের পরিচয় হয়েছিল, তারপরে মেলা দিন ফোনে কথা হয়েছে এবং প্রেম হয়ে গিয়েছিল। এই মেয়েটাই বলদটারে খোঁজার জন্য এই গ্রামে আসে যখন ওরা পাইছে, যখন বলেছে যে আমি সেই মেয়ে, সঙ্গে সঙ্গে বলদটা অস্বীকার করা শুরু করেছে। হেমা শিরু আমার সাওয়াল, ও যদি ঠিক করে থাকে আমি ওর ব্যবস্থা নিচ্ছি, তুমি চিন্তা করো না মা। নেন ব্যবস্থা নেন। আর শোনেন, বেহুলা যদি কয় ওরে বিয়া করা লাগবে, তাহলে কিন্তু আপনার সাওয়ালের বিয়া করা লাগবে, করাই লাগবে। আর যদি বেহুলা কয় না সে বিয়ে করবি না, হ্যাঁ, তাহলে আপনার ছেলেরে মাফ করে দিন। হয়ে গেছে বিচার হয়ে গেছে। আর শোনেন, আমরা ওই বক্কারের শ্বশুর বাড়িতে আইছি। চল, মোবাইলে ভালোবাসা আর বিয়ে করতে বললি না না, তোরা দেখে নেব না। আচ্ছা আচ্ছা, আমিও তাহলে এই গেস্টে চলে যাই, আমাকে বাড়ি যেতে দাও। আইস দেখে। হ্যাঁ চলো আসো। বিশ্বাস করো, মানুষ বিশ্বাস করো। তাহলে আমিও যাচ্ছি। এই তুই আব্বা মামার সঙ্গে থাক। আব্বা বিশ্বাস করো, মানে আমি ওরকম কোনো অপরাধ করি না। এই যে দেখ আমি কট খাইছি, এই যে চলে গেল বাইদিনীরা আসছিল আব্বা, এক প্রকার ওরাই বাইদানি। আমার সোনার ময়না পাখি কোন বাদেশে উইরা গেল গো, দিল মোরে পাখি আমার সোনার ময়না পাখি। কি করতে গিয়েছিলাম আমি? চোখ বাঁধতে গিয়েছিলাম, মনের চোখ দিয়ে আমি কেন দেখতে গিয়েছিলাম। আব্বা বিশ্বাস করো আব্বা, আমি কাজ করিনি। শামসু ভাই, তোমার কি মনে হচ্ছে এই বক্কারকে কি ধরা যাবে না? বক্কর তো একটা মহা ধুরন্ধর মানুষ। ধুরন্ধর কি ভাই? এই ধুরন্ধর মানে বুঝিস না? চালাক চালাক। এই দেখেছিস, ও বুঝিছে, তুই কিন্তু বুঝতে পারলি না। একটা বিষয় শুনিস নাকি ভাই? বক্কার তো একজনকে গায়েব করে দিছে। এই গায়েব করে দিছে মানে? ভাই আমাদের পিছে কিন্তু চর লেগে গেছে। আমার মনে হচ্ছে এই জায়গার বেশিক্ষণ থাকা ঠিক হবে না। এক এক করে সকলেই কিন্তু উধাও হয়ে যাচ্ছে। ভাই বক্করের দ্বারা কিন্তু সবই সম্ভব। হ্যাঁ, বেহুলা মিসিং, বেহুলা মিসিং। বেহুলা মিসিং না? হ্যাঁ, শুধু আতঙ্ক ছড়াবে, জায়গা থেকে যা। হ্যাঁ, আরে আরে বক্কর কি এতই পাওয়ারফুল মানুষ হয়ে গেছে নাকি যে সবার এক এক করে মিসিং করে ফেলবে? ভাই আমার মনে হচ্ছে কি জানেন, আমাদের সবাইকে ভয় দেখানোর জন্য সেই সব করে বেড়াচ্ছে। সেইটা হতে পারে।
কি হয়েছে মানে তোরা এই ডুয়েল গেম খেলা গেল না না তুমি এক পক্ষেও থাকো আবার ও পক্ষেও থাকো হ্যাঁ ভোটের কয়দিন বাকি আছে বেশি দিন বাকি নেই তাই না ঠিক আছে খেলো ডুয়েল গেম টিভিতে কয়ে দিছে কিছুর মধ্যে তুমি ভোট থেকে টাইনে নিয়ে আসো কিসের জন্য আমার কোনো প্রাইভেট লাইফ থাকতে পারে না আমি কত কষ্ট করে একটা জোগাড় করেছি আর সেটা তুমি নষ্ট করে দিতে চাও এই এই তোর কি নষ্ট করে দিচ্ছি রে কি নষ্ট করে দিচ্ছি ও কি তোর বিয়ে করা বউ যে নষ্ট হয়ে যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে ফাজিল ও না 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 তুমি এভাবে কথা বইলো না এই শোনো এই সংসার করলেই কি মানুষের সাথে সুন্দর সম্পর্ক হয় অন্যভাবে কি হয় না ওরে বুড়োর কথা শোনো বুড়ো ভাম এই এই তুমি যা কও তাই কও আমার কিচ্ছু যায় আসে না শোনো আগে আমি সেটেল ম্যারেজ করে ধরা খাইছিলাম এখন আমি সেই পথে যাবই না এখন আমি লাভ ম্যারেজ করবো লাভ ম্যারেজ করবো আমি একজনকে জানবো বুঝবো দেখবো শিখবো তারপর আমি বিয়ে করবো আর আমি ওনাকে দেখবো জানবো শিখবো তারপরে আমি বিয়ে করবো বুঝেছো আর একটা জিনিস মনে রাখবা এই আগের ব্রিটিশের যুগ আর নাই এখন আমরা মডার্ন যুগের মানুষ মডার্ন চিন্তা ভাবনা করি আমরা বুড়ো তুমি ব্রিটিশ যুগের মানুষ আমরা আরে বুড়ো দাঁড়া তুমি সবকিছু সেটেল করে ফেলেছো হ্যাঁ এখন আর একটা পদের দরকার আমিও দেখতেছি আমি আগে ওদের সাথে সেটেল করে আসি তারপরে তোমারে দেখবানি হ্যাঁ ফাজিল কোথাকার শোনো এই আফসারি হচ্ছে ওই শয়তানের মামা এই গ্রামে ওর আবার আরেকটা জমজ ভাই ওর হইছে বলিস কি এ তো ভারী যন্ত্রণা সে এখন কোথায় আছে বউ সে এই গ্রামেই আছে আমি তারে ধরে তার ওই জমজ ভাইরে ধরে তারে এই গ্রামে আনাই ছাড়িছি তারপরে আর কি সে ফিরে এসে কোন জায়গা আমার কষ্টে কষ্ট পাবে তা না সে আমার বুকে উল্টো আগুন জ্বালাতে চায় তালিপারে এই গ্রামে থাকাটা তো ঠিক হচ্ছে না এটা তুমি কি করছো বাবু যাবো কোন জায়গা এই গ্রাম ছেড়ে আমি কোনো জায়গা যাবো না কিন্তু ক্যাসিবানি এগুলো দেখলি পরে আর কতদিন ভালো থাকবে সে তো জানে বাবু সে তো সব জেনে শুনেই আমারে বিয়ে করেছে আমি তো তার কাছে কোনো কিছু লুকোইনি আমি তার সাথে সবকিছু খোলাখুলি আলাপ করে নিছি তাহলে এটা বলেছি যে আমার জীবনে কিন্তু এরকম একটা কাহিনী আছে আর যে আমার জীবনে এত বড় একটা কষ্ট দিয়েছে তারে আমি শাস্তি দিয়েই ছাড়বো একদিন না একদিন আমার কেমন যেন সবকিছু গোল পাকায় যাচ্ছে কি করেছিস তুই এটা হ্যাঁ কি করেছিস সবকিছু গোল পাকায় যাচ্ছে আমার ছোট ভাই রামু ভাই এই তোমার সাথে আমরা একটু সেই ছোট্ট ভাই বলেন বলেন আরে তোমাকে কিন্তু আজকে খুব ইয়াং লাগতেছে মানে তুমি তো আসলে ইয়াং তাই না আজকে একটু বেশি লাগছে আমি বুঝতে পেরেছি হয়েছে কি ছোট্ট ভাই আমি একটু ফ্যাশন সচেতন হওয়ার চেষ্টা করতেছি মানে ড্রেস একটু কালারফুল পরার চেষ্টা করতেছি এই জন্য মনে হয় আজকে একটু বেশি ইয়ং লাগতেছে আসল ঘটনা কি হয়েছে কি ছোট্ট ভাই মানে বুড়া মানে বৃদ্ধ হওয়ার আগেই যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে পরে হবে না তো মনটারে সতেজ রাখতে হবে বয়স হবে কিন্তু মনটাকে যদি ইয়ং রাখি তাহলে পরে কিন্তু আপনাকে আরো বেশি ইয়াং লাগবে রাইট তুমি একদম আমার মনের কথা বলছো আসল ঘটনা কি হয়েছে কি ছোট্ট ভাই মানে বুড়া মানে বৃদ্ধ হওয়ার আগেই যদি বৃদ্ধ হয়ে যায় তাহলে পরে হবে না তো মনটারে সতেজ রাখতে হবে বয়স হবে কিন্তু মনটাকে যদি ইয়ং রাখি তাহলে পরে কিন্তু আপনাকে আরো বেশি ইয়াং লাগবে রাইট তুমি একদম আমার মনের কথা বলছো এই ধর্ম ভাই শুনো এই যে তুমি তো লেখাপড়া জানো ঠিক না মানে আনারসিরে তুমি পড়াও এই তুমি মানে আমারে
মাঝে মাঝে মানে পড়ানোর কথা বলতেছি না, মানে তুমি আমার সাথে মাঝে মাঝে ইংরেজিতে কথা বললে। হ্যাঁ, মানে কারণটা কি, ওই আমি এখন বিভিন্ন ফোরামে টোরামে যাই না, মিটিং টিটিং হয় না, তো বিভিন্ন এলাকার থেকে লোকজন আসে আর তারা ইংরেজির উপর বেশ লম্বা চওড়া কথা বলে চলে যায়। আমি তো অতটা বুঝতে পারি না, ওই মাথা ঝাঁকাটাকে চলে আসি, একটু কেমন লাগে বুঝো না। কাচ্ছেন কি ভাই, এই গ্রামগঞ্জ ইংরেজিতে কথা বলা দরকার হচ্ছে নাকি? না 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 না, আরে এই গ্রামে আমার সাথে আবার ইংরেজিতে কে কথা করতে যাবে? একজন ছিল ওই যে বক্কর, এই বক্করের মাথায় ইংরেজির ভূত চেতেছিল। হ্যাঁ, আরেক কে শিখাইছিল জানো? এই গ্রামে একজন জায়গিদার ছিল, মাস্টার উজ্জ্বল মাস্টার, সেই ওরে শিখাইছিল। আর এই উজ্জ্বল মাস্টার রে এইরকম থাপড়ে থাপড়ে এলাকা থেকে, মানে এই গ্রাম থেকে বের করছে আমাদের আফসার ভাই। কি জন্য ভাই, লুজ ছিল নাকি? লুজ কি? না মানে ওই যে লুজ ক্যারেক্টার ছিল নাকি, ক্যারেক্টারটা একটু ঢিলা ছিল কিনা? ও হ্যাঁ হ্যাঁ, একটু তো বাজে স্বভাবের ছিল, না তো আফসার ভাই এরকম মারতে যাবে কিসের জন্য? মানে আমারও কিন্তু ওর উপর একটা কে বাজে ক্ষোভ ছিল, যে সেটা আমি আর বললাম না, তবে আমি ওরে মারতে চাইছিলাম, পরে আমি সুযোগ পাইনি, তার আগেই চলে গেছে। না কথাটা কলাম আর কি, আসলে গ্রামের ছেলে পেলে তো একটু আপ টু ডেট হয়ে যাচ্ছে, ইংরেজিতে কথা বলতে চায় বা ডিশ মিশ দেখে, বোঝেন না, ইংরেজি চ্যানেল হিন্দি চ্যানেল সব কিছু মিলিয়ে ঝিলিয়ে একটু একটু ওভার স্মার্ট হয়ে গেছে আর কি, সেই জন্য কথাটা বললাম আর কি। হ্যাঁ, তা অবশ্য পড়াশোনার দরকার আছে। আমি কলহারা কলঙ্কিনী, আমি কলহারা কলঙ্কিনী, আমার কেউ সয় না গো সজন। আমি কলহারা কলঙ্কিনী, আমি কলহারা কলঙ্কিনী, আমার কেউ ছয় না গো সজন। কই সে মেয়ে, কই কই? এ কি মামা, এত রাত্রে আপনি আমাকে বাড়ি? এই আমরা মামা কবা না, একদম মামা কবা না। কই তোমার বোন কই? তার সব কথা যে কবা নি। কই ডাক দাও, ডাক দাও। তুমি তার ওই তোমার স্বামী মানে যে কাইসা মানে তার গার্জেন মানো না, তারা তো তুমি দাবরানি দিয়ে বেড়াচ্ছ। ডাকো তোমার বোনকে, সব কথা তারে কব। কি হয়েছে চাচা, কি হয়েছে কি? আরে কি আবার হবে? শোনো, তোমার এই বোন আমার সংসারটাকে ভেঙে তছনছ করে দিয়েছে। তোমার এই বোনের জন্য আমার সোনার টুকরো ভাগ্নে আজকে জেলখানায়। আপনার সোনার টুকরা ভাগ্নেটা যে আমার বোনের চোখে পানি জড়াইছে। আপনি আমার বোনের চোখের পানি শুকাই দেন, আপনার ভাগ্নেরে আমি সারাই নিয়ে আসতেছি। তা তোমার বোনকে কাঁদতে মানা করো, তাহলে তার আমার পানি শুকানো লাগে না। এই এত সহজ না চাচা, এত সহজ না। আমার বোনের চোখে পানি ঝরেছে, যান বাড়ি যান, তা না হলে পরে কিন্তু খবর আছে। আরে বাবা, এ তো বোনের চেয়ে এক কাঠি উপরে দেখা যাচ্ছে। আপনার ভাগ্নে আমার বোনের সাথে যা করেছে তার মৃত্যুদণ্ড হওয়া উচিত। এখন তো অন্য মানুষ মামলা করেছে, বেশি বাড়াবাড়ি করলে পরে আমি মামলা করব। উকিল মুক্তার আমার ভালোই চেনা আছে। আমার বুবুর ফ্রেন্ড। এই যান যান যান, বাড়ি যান। আগে তো আমি একা ছিলাম, এখন আমার বুবু চলে আইছে। তাই তো দেখতেছি, আসলাম নালিশ করতে, উল্টো কথা শোনাই দিলাম। আরে আমাদের গ্রামে শক্তিশালী মেয়ে আছে, বুঝলো তো? আমার ডলি ও সৌদি আরবে থাকে। হ্যাঁ, ওরে ডাকলেও চলে আসতো, কিন্তু ওই বাদশা মারা গেছে বলে ওর মনটা খুব খারাপ, তাই ডাকতে পারতেছে না। ডাকেন, আপনার ডলিরে ডাকেন, দেখবানি কি করে। কি করে? ডলি আসলে না তোমাদের দুজনের শিল পাটাই ডলবে ডলবে। ডরাইছি ডরাইছি, ডলিরে ডরাইছি। আরে জান মিয়া। কি? ঠিক আছে, যাচ্ছি। তার আগে বেনারসির আমি নালিশ করে দিয়ে আসছি। দাঁড়াও। শুনে যান শুনে যান শুনে যান শুনে যান।
বেনারসি দ্বারা নালিশ করতে যাচ্ছেন তো? বেনারসি দ্বারা নালিশ করে ঘরে যে শুয়ে শুয়ে বালিশ শিওনবে। আরে বালিশ আমি কি আনারস কেটে দুধ দিয়ে তোমারে খাওয়াবো? রাখ, যে কাজ হয় মুক্তারে দা দিয়ে ওই কাজ হয় না। আচ্ছা ধর্ম ভাই, তুমি না গান জানো? জানি, অল্প বিস্তর জানি। একটু গাও না, গাও না। আচ্ছা ওই গানটা তুমি গাইতে পারবা? ওই যে আমারও পরানো জাহাজ, এরকম গান একটা আছে না? আছে, কিন্তু আমি তো শিল্পী না, এটা কিরম করে? না 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 না, তুমি কিন্তু বলেছো আমাকে তোমার চাচা শিল্পী ছিল। এই যে তোমার গায়ে শিল্পীর রক্ত, তুমি গান গাইতে পারবা? একটু গাও না, গাও না, একটু গাও না। চোর ছোট্ট ভাই একটা দায়িত্বের মধ্যে ফেলে দিলেন। আমি আর গান গলার অবস্থায় ধরো পার। আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে করছেন, অনেকদিন গাই না একটু গাও না, এই গানটা একটু গাও না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার জন্য গাবো না? অবশ্যই। আমারও পরাণে যাহা চাই তুমি তাই, তুমি তাই গো। এই থামে গেলে যে এক লাইন গেলে তো, এরপরে লেখে নেই। ছোট্ট ভাই, এক লাইনই তো দরকার, তার তো শুধু আপনার দরকার। আপনার পরাণে যাহা চাই সে তাই, সে তাই, শেষ। ধর্ম ভাই, যাও যাও যাও, এখন যাও, তুমি যাও, অনেক দুষ্ট হয়েছো, যাও যাও তো, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। গাছের নিচে ঘুমাচ্ছিস কে? বাড়িঘর নাই? বাবু, আমার যে কি পরিমাণ ভালো লাগতেছে, আমি যে তোমাকে কেমন করে বলবো আমি বুঝতে পারতেছি না। মানে কেমন করে বলবি? ভালো লাগার কারণটা কি? ও কি তোরে মানছে? মানি নাই তো। ও মাসা কি এখন না মেনে যাবে কোন জায়গায়? ভাইয়ের কাছে প্রমাণ আছে। আচ্ছা, তোদের এই পরিচয়টা হইল কেমন করে? এটা কত? ওই সে আমার মোবাইলে মিস কল দিছিল আর কি, তারপর থেকে আমাদের মধ্যে কথা হয়। আহারে, দেশটার যে কি অবস্থা! ছেলেরা খালি নাম্বার লিখে লিখে মিস কল দিবে, আর ওই ধারে এ তোগর মতো কত মেয়ে যে প্রেমে পড়েছি মন করে গান গাবি, আর সারাটা জীবন ধুলিস্যাৎ হয়ে যাবি। আচ্ছা বুবু, মানুষের সাথে ভালোভাবে কথা বলা কি দোষের কোনো কিছু? হ্যাঁ না, একেবারে দোষের না। আচ্ছা ঠিক আছে, তুমি এখানে থাকো, আমি একটু আনারসির সাথে দেখা করে আসি। তার চরিত্র সম্পর্কে জানতে হবে না? অবশ্যই, সার্টিফিকেট নেওয়া লাগবে না? যা, আনারসির কাছ থেকে একটা সার্টিফিকেট নিয়ে আয় চরিত্রের। যাচ্ছি তো, তুমি কেন চিল্লাচ্ছ আমার সাথে? আজব, তুমি বুঝতে পারতেছো না আমার ব্যাপারটা। যাই হোক, থাকো, হ্যাঁ নিয়ে আসি। আরে এ আজকালকার পোলা পানদের যে কি হয়েছে! দূর, ঘুমাই গে। এই সিরু,
আপনি আমার এরকম যাওয়ার পথের মধ্যে পা বাড়া দিলেন কিসের জন্য? তা কি করবো আমি? আপনার সঙ্গে ডান্স করবো, ডিস্কো ডান্সের ছবি করবো। তুই একটা কুচক্রী, তোর ভাই একটা মস্তান, তোকে সঙ্গে হাত মিলানো ঠিক হয়নি। ফাউল কনকার। আচ্ছা কি বলেন আবল তাবল? আপনি যারে ভালোবাসেন তার কাছে তো আপনি চোখ বন্ধ করে চলে গেলেন, সেও আপনাকে ভালোবাসে, আপনারা পাওয়ার জন্য সে উদ্গ্রীব, তাহলে সমস্যাটা কোথায়? এই শোন, সিরির জন্য এরকম সবাই পাগল, কিন্তু সিরি শুধু একজনেরই, খালি একজনের। দেখেন তারে কিন্তু আমি বুঝাইছি, মেলা করে বুঝাইছি, কিন্তু সে কোনোভাবে বসবে না। তাছাড়া আপনি আজকে যে কাণ্ড ঘটাইছেন তার সামনে। ভাই দেখ, এখন আমি বুঝতে পেরেছি এটা আমার ভুল হয়েছে। ওরম পলান্তি খেলতে যা আমার ঠিক হয়নি। আমি তো ভাবেছিলাম মনের চোখ দিয়ে আমি খুঁজে বাইর করে ফেলবো। আসলে মনের চোখ দিয়ে যদি সবাই দেখতে পেত, তাহলে পরে তো আল্লাহ পাক এই চোখ দুটোর নিচে আরো দুটো চোখ দিয়ে দিত, সেটা হচ্ছে মনের চোখ। এখন বুঝতে পেরেছি এই দুটোই সব। কিন্তু আপনি তো বলেছিলেন ভাই, আপনার মনের আয়নায় শুধু একজনেরই বদন ভাসে। ওরে বাবা, সেটা আবেগে ঠেলে কয়ে ফেলাইছিলাম। আমার বিশ্বাস ছিল মনের চোখ দিয়ে আমি আনুষের দেখতে পাবো, কিন্তু বাস্তবে তো সেটা আমি পাইনি। কিন্তু আসল চোখ বাইন্ধে দিলে যে আমি কিছু দেখতে পাবো না, সেটা তো পরে টের পাইছি। এ ভাই, আমি তোর পায়ে ধরতেছি ভাই, তুই আমার একটা কথা রাখ। তুই যে কুচুকরি না, মানে তুই যে একটা চক্রান্ত করেছিস, সেটা খালি তুই আমার আব্বার কাছে স্বীকার করবি। আমি তোর কথা দিচ্ছি যে আমি আনারসের সামনে যাবো না রে ভাই। চল না ভাই, আব্বার কাছে যে একটু খালি কবি, আব্বার কাছ থেকে আমার বাচ্চা, আমার আব্বা আমার ইরাম করেই প্রত্যেকদিন 3 বেলা করে মারে, এখন বেশি করে মারতেছে, বাড়ি যেতে পারতেছে না। একটু কনা ভাই, আয় আয় আয়। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। ও, গান শেষ হয়ে গেছে? ওই আপনার গলাটা যে এত সুন্দর সেটা আমি কল্পনাও করতে পারিনি। আর কি রেডিওতে গান গাইতেন? না, এখনো সেরকম সুযোগ হয়নি, সুযোগ হলে গায়ে ফেলবেন। ও, তাহলে রেগুলার প্র্যাকটিস করতেন? না, রেডিও টিভি দেখে শুনে শিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আচ্ছা, ওই যে টেলিভিশনে বড় বড় প্রোগ্রাম হয় না, ওই যে গানের প্রোগ্রাম, সেই গানের প্রোগ্রামে যদি প্রতিযোগিতায় ওই বুড়োদের একটা জায়গা থাকতো, তাহলে আমি আপনাকে ওখানে জয়েন করে দিতাম। কথাটা ঠিক বলেছেন, সবারই আসলে প্রতিভা বিকাশের সুযোগ পাওয়া উচিত। হ্যাঁ, সেটাই গান বাসাই হবে এখানে। আবার বুড়ো আর গুরু কি? হ্যাঁ, বারে বারে আপনি আমাকে এই বুড়ো বুড়ো বলে যাচ্ছেন। আমার কি এমন বয়স হয়েছে? হ্যাঁ, এই শুনেন, এই শুনেন, আরে শুনেন না, আরে শুনেন। আপনার কি হচ্ছে? কোনে যাচ্ছেন আপনি? কার সাথে কথা বলছেন? কিনা রে? কারণ কিনা মারবো? কি হয়েছে কি আপনার? ছোট্ট ভাই, কিছুই বুঝতে পারি না। ওরে খোদা, এদের জ্বালায় তো একা একা একটু কল্পনা করব তারও ব্যবস্থা থাকতেছে না। আমার জীবনে একটা সুখের সময় আইছে, এখন আমি তারে নিয়ে ভাববো না তো ভাববো কবে? এই তুমি এখানেই বসো, তুমি মাঝে মাঝে আসলে খুব ডিস্টার্ব করো। ঠিক না, তুমি বসো এখানে। এ বাবল, সন্দেহের গন্ধ পাচ্ছি।
না ছোট্ট ভাই কোথায় যাচ্ছে একটু ফলো করতে হবে। আব্বা 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 চিন্তার কোনো কারণ নেই। ভাইয়া ভাইয়া আপনি বসেন। জি মামাটি চাপে বসেন তো। আব্বা এই ভাইয়াকে নিয়ে আসি। ভাই এখন সব কিছু আপনি খুলে কবে কোনটা দুধ কোনটা পানি পরিষ্কার হয়ে যাবে। আর এই ভাইয়া হচ্ছে টার্গেটের বড় ভাই সানে। টার্গেট যেরাম ছলাকলা করে চলতো সে আবার সেরাম না, সে কিন্তু আবার উল্টো। মনে করেন যে একদম মনে করেন সত্য কথা ছাড়া কোনো কথাই সে বলে না। আচ্ছা ভাইয়া এখন কি আমি আব্বারে বলা শুরু করবো নাকি আপনি কবে? না না আপনি করার দরকার নেই, আমি করতে থাকি। যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে পরে আপনি ইরাম করে সিগন্যাল দিতে পারেন, ইরাম করে সিগন্যাল দিতে পারেন। ঠিক আছে? এই বাপু এই আমার কাছে হচ্ছে মিথ্যে কথা হচ্ছে চোখের বিষ। তুমি কিন্তু মিথ্যে কথা কবা না, সত্যি কথা কবা। সি 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 মামা কি বলতেছেন? আমি তো মিথ্যে কথা বলতেই পারি না, মানে আমার ঠোঁটেই আটকে যায়। আমি একদম যা বলবো সত্যি বলবো। তাহলে পরে তো আরো ভালো হলো। কোনটা দুধ কোনটা পানি ও যা কবে তাই তো সত্য, তাই না আব্বা? না আব্বা এখন তাহলে আমি কথা শুরু করি। বর্ণনা নাম্বার 1, ঘটনাক্রমে সেদিন না আজকের কথায় উনি রাস্তা দিয়ে যাচ্ছিল, আমি আর আনারসি দুজনে আমরা পলাপলি খেলতেছিলাম। পলাপলি খেলবো যখন তখন আমি দেখলাম কি আমার উনি আবার দেখলো, সেটা দেখে আমার কলো কি যে কিছু মনে না করলে আমি তোমাকে হেল্প করি, দাও আমি তোমার কালা কাপড় সুন্দর করে চোখের মধ্যে পরাই দিই, তাহলে পরে সুবিধা হবে না পলাপলি করে খেলতে। আমরা খেলা শুরু করলাম। কিছুক্ষণ পরে আমি আনারসি খুঁজে পাচ্ছি, এটা হতেই পারে। ঠিক সেরকম করে আমি আনারসি মনে করে ওরা আমি জাবরায় ধরে ফেলেছিলাম। না জাবরায় না, আমি তো ধরে ফেলেছিলাম। ঘটনা ঠিক না ভাইয়া? ঠিক না। ঠিক না মানে কি করছেন আপনি? তাহলে পরে তো জীবনে কোনোদিন আপনি সত্য কথাই কননি। তাহলে সত্যি কথাটা শোনেন মামা। হয়েছে কি, সে যা গল্পটা বললো তার একটুখানি সত্যি আছে। হ্যাঁ সেটা তো সত্যি আছে। তাহলে কি আপনি কথা বলবেন না আমি বলবো? না তুমি কথা বলো না ভাই। হ্যাঁ ঘটনা হয়েছে যে কালো কাপড়টা বাইদে সে যে পলান্টিক খেলেছিল সেইটুক ঠিক আছে, কিন্তু কালো কাপড়টা যেটা বাঁধেছে সেটা দিয়ে সব কিছু ক্লিয়ার দেখতে পাওয়া যায়। আর তা নাহলে আপনি বিচার করেন যেখান থেকে খেলা শুরু হলো সেখান থেকে মনে করেন যে আধা মাইল মিনিমাম আপনি মনে করেন সে চলে গেল, পুকুরেও পড়লো না, মাঠেও পড়লো না, গাছেও ধাক্কা খেলো না। কিছু যদি না দেখে তাহলে কি করে যাবে? আবার তার যে হবু বউ ছিল যেইখানে দাঁড়ায় ছিল সে ঠিক সেইখানেই গেল। কে তুই উল্টো দিকে যেতে পারতি না? মামা বিবেচনা করেন যায়নি, কিন্তু সে ওইখানে গিয়ে জাপটায় ধরেছে। এই যে দেখেন, আপনি দেখেন, এই যে আমার কাছে মোবাইলে ছবি আছে, এই যে দেখেন ছবি। মামা হয়েছে কি, সে যা গল্পটা বললো তার একটুখানি সত্যি আছে। হ্যাঁ সেটা তো সত্যি আছে। তাহলে কি আপনি কথা বলবেন না আমি বলবো? না তুমি কথা বলো না ভাই। হ্যাঁ ঘটনা হয়েছে যে কালো কাপড়টা বাইদে সে যে পলান্টিক খেলেছিল সেইটুক ঠিক আছে, কিন্তু কালো কাপড়টা যেটা বাঁধেছে সেটা দিয়ে সব কিছু ক্লিয়ার দেখতে পাওয়া যায়। আর তা নাহলে আপনি বিচার করেন যেখান থেকে খেলা শুরু হলো সেখান থেকে মনে করেন যে আধা মাইল মিনিমাম আপনি মনে করেন সে চলে গেল, পুকুরেও পড়লো না, মাঠেও পড়লো না, গাছেও ধাক্কা খেলো না। কিছু যদি না দেখে তাহলে কি করে যাবে? আবার তার যে হবু বউ ছিল যেইখানে দাঁড়ায় ছিল সে ঠিক সেইখানেই গেল। কে তুই উল্টো দিকে যেতে পারতি না? মামা বিবেচনা করেন যায়নি, কিন্তু সে ওইখানে গিয়ে জাপটায় ধরেছে। এই যে দেখেন, আপনি দেখেন, এই যে আমার কাছে মোবাইলে ছবি আছে, এই যে দেখেন ছবি। থাক বাবু থাক, আমি আর দেখতেছি। এই যে আপনি আমি তো কিছু দেখতে চাইছি নাকি? কিছু কি করকে? ঠিক আছে, অসুবিধা নেই। আর কি কেউ আছে ছবি দেখার মতো? বাড়ি থেকে কেউ আছেন? হ্যাঁ মাইক দিতে আওয়াজ দিতে থাকছে। আমি কে দেখতে চাই। আচ্ছা 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 ছবি দেখাতে না ঠিক। এই যে দেখেন ছবি। এই যে হ্যাঁ আমি ধরিনি। সারাটা জীবন দেখছি নায়িকার হাত ধরে কয় চোখ যে মনে কথা বলে, আজকে দেখতেছি চোখ পাইন্দা। ছি ছি ছি, মান সম্মান নাই। আসলে বন্দি মানুষটা আসলে কিরাম বলো দেখিনি। আমি তার সঙ্গে সবসময় ফোনেই কথা বলেছি আর কি। তো তুমি তো তারা অনেক দিন ধরে চেনো না, তো আমাকে একটু বলো দেখিনি যে কেমন মানুষখান। মানুষটা আসলে খুবই ভালো। তারপরে তার টাকা পয়সা আছে, সেই রকম টাকা পয়সা আছে। আর ছোট ফ্যামিলি। হ্যাঁ পরিবারটা তো ছোট, এক ভাই এক বোন, আর মা মরে গেছে, বাপটা রয়েছে, আর বোনের একটা স্বামী আছে। এই তো
এই ছোট্ট একটা ফ্যামিলি, কত ভালো একটা ফ্যামিলি, তাই না? সুখী পরিবার। আরেকটা জিনিস হচ্ছে যে প্রচুর ব্যাংক ব্যালেন্স আছে। তার তো একটা দোকান আছে জানো তো, ওই যে চার দোকান, খুব ভালো চা বানাই, সেই রকম আমরা সবাই যাই সেই দোকানে। হ্যাঁ, অবশ্য আমাকে গ্রামে আরো একজন টাকা পয়সাওয়ালা মহিলা আছে, সে আগে সৌদির থাকতো, আবার চলে গেছে। সে আইছিল অনেক টাকা। তো আমাকে গ্রামে দুইটো লোকই আছে যাদের এত টাকা, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তুমি কিন্তু খুবই লাকি। ঘটনা কি ঘটিছে? আরে ঘটনা কি ঘটিছে তা বুঝবো কিরাম করে? কেউ তো কোনো কথা কচ্ছে না, সবাই যেন মুখে তালা মেরে রেখেছে। কেউ যদি কথা কতে না চায় তাহলে মুখে তালা দেবে না? না, ঠিক আছে, ঠিক আছে, যার মুখ সে যদি তার মুখে তালা দিয়ে রাখে আমাদের তো কিছু করার নেই। কিন্তু আমার কথা হচ্ছে এমন কি ঘটনা ঘটে গেল যে মুখে তালা মেরে রাখতে হবে? ভাই, বেহুলা কিন্তু এই গ্রামে কার সঙ্গে জানি মোবাইলে কথা বলে। হ্যাঁ, কি করতেছে সব? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে প্রেম প্রীতির গন্ধ ছুটে গেছে। এ তো দেখি জরোডান থেকে বেহুলা এসে এই অলসপুর গ্রামে প্রেম প্রীতি খুঁজে পেয়েছে। এ তো দেখি মাই লাভ সিনেমার গল্প। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক, একদম ঠিক। এরমই একটা কিছু মনে হচ্ছে। আপা হিলিং বুঝতে পারতেছো না, এটা একটা বিলাপ মেয়ে। তুমি বাংলা ছবি দেখো না, বাংলা ছবির হিলিং কি করে? নায়িকার বাবার মনে করে ডাকার বাড়িতে চলে যায় পুলিশের কাছে, পুলিশের খবর দেওয়ার জন্য। নায়ক বাড়িতে আসছে নায়িকার খোঁজে, ব্যাস হবু শ্বশুরের বুকের ভিতরে ডাকার। সে ডাকার খুলতে যাওয়ার সাথে সাথে পুলিশ এসে কয় কি ইউ আর আন্ডার অ্যারেস্ট। সেইভাবে তো কট খেয়ে যাচ্ছে, আমি তো সেরকম কটে খেয়েছি। ইউ আর আন্ডার প্যান্ট, ইউ আর আন্ডার প্যান্ট কখন আমি কইছি? আমি কইছি ইউ আর আন্ডার অ্যারেস্ট হয়েছে। আপনি নিজের হিরো মনে করতেছেন নাকি? আপনি একজন চিরো মেয়েদের হিরো মনে করলে নাকি? হ্যাঁ ভাইজান, হিলিং কি ভাষা কথা শুনছি? আপনারা সিরেন বা ফারেন, আমি সত্যি কথাটা বললাম মামা, ঠিক আছে? আসি, আসসালামু আলাইকুম। এই কলেজ যাচ্ছিস তুই কুসুকরি? আসসালামু আলাইকুম। আমরা সালাম দিবি রে কুসুকরি। এই থাকে কি? ওই বাবা 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 ভাইটা কি করলো? এটা কোনো কাম করলো? চোখ বান্ধার লাগা এরকম একটা সমন্দির হলে আমি দেখতাছি? আমি জীবনে চোখ বাঁধতে তোমার লোক কও? ছি 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 ছি। মান সমলে আমি আমার বন্ধু বান্ধব চেহারা দেখো কেমনে? সি 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 সি, শেষ পর্যন্ত ছোট্ট ভাই রাত্রিবেলা এসব কাজ করতেছে। তিনি কি কথাবার্তা ঠিক করতেছেন নাকি? কি বলবেন না বলবেন, কি ব্যাপার কি বুঝতে পারতেছেন? হ্যাঁ, ওয়াল্লাহ, এ কি দেখতেছি, এ কি দেখতেছি আমি? ভজা তোরে ধৈর্য দৌড়া মারবো, দৌড়া। খালি কিছু ঘটায় নে, দেখতে চাচ্ছে কি ঘটাস তুই। ভালো আছেন? এই রাতের বেলা কি জন্য এখানে এসেছেন? না, রাতের বেলা ছাড়া তো আর রজনীগন্ধার গন্ধ বিলোয় না, তাই না? রাতের বেলা ছাড়া রজনীগন্ধা গন্ধ বিলায় না। জি জি রজনীগন্ধার গন্ধ নিতে আসিছেন? জি, একটু। আচ্ছা আবার আচ্ছা, গান গান না শুনি। রজনীগন্ধার গন্ধ নিতে, রজনীগন্ধার গান শুনতে এসেছেন? জি, একটা গান শুনুন না। তুই কি মনে করেছিস রে? স্যাৎসর মনে করেছিস? রজনীগন্ধারে, রজনীগন্ধার গন্ধ নিতে আসিছিস? কিরা রে? কথা কই কিরা? কিরা কথা বলছ?
আপা সারাদিন করছি কি শুরু করেছেন? উনি কিন্তু খারাপ লোক না, উনি জেন্টলম্যান। তোর ভাই রাতের বেলা রজনীগন্ধার গন্ধ নিতে আসিছে। আচ্ছা ঠিক আছে, যা কইছে রাত্রিবেলা আর কোনদিন আসবে না, সারাদিন করছি। আর আসবি? সারাদিন করছি, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। ভাই আসেন। রজনীগন্ধার গন্ধ এত সস্তা না। একদম ঠিক করেছে, একদম ঠিক করেছে। যা ভাবছিলাম তা না, এর দিয়ে তো সবারই টাইট করতে হবে। এরকম তেজি নারী তো আমার দরকার, সংগ্রামী টাইপের নারী। কেউ কোনো অন্যায় করলে একদম খবর করে ফেলাবে না। আমার মনে হয় যে সেইটি আছে, সেটা কিটা? সেইটি বোঝো না, তোমার আপার সাথে ঝগড়া করতেছে। এই একদম ফাও কথা কবড়া কই দিলাম, একদম উল্টো পাল্টা কথা বলে পুঁতে ফেলে দেবো কিন্তু। তুমি আমার কি পুতবে? আমি তারে পুতবো আজকে। ওরা আমি আপার সামনে ওরে মাইটা শিবাট করে ফেলাবো, কারণ আপার সাথে আমার গায়ে বল ভাই, আমার লাইটটা করে। হ্যাঁ ছোট্ট ভাই, আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। আমার মনে হচ্ছে আপনার সাথে মানে তার রসায়নটা ঠিক মতো হচ্ছে না। সারাটা দিন তার সাথে আপনি পুই পুই করে ঘুরে বেড়ালেন, অথচ রাত্রিবেলা যেখানে আপনার গলা ধরার কথা সেখানে আপনার খাপ করে গলার দলীয়। এই দম ভাই, তুমি এইভাবে কথা বলো কেন? হ্যাঁ, খবরদার এইভাবে কথা বলো না তো। হ্যাঁ, তোমার আমার পেছনে পেছনে আসতে বলিছে কি? হ্যাঁ, ওর সাথে আমার যাইছে তাই হয়েছে, সেটা আমি নিজে সামাল দিতাম। আমি তোমাকে আসতে বলেছি? বলো আসতে বলেছি? এ ভাই, আপনি এটা কি কথা করছেন? আমি আপনার পিছনে থাকবো না তো কে থাকবে? সময় মতো যদি আমি না আসতাম তাহলে কিরাম হতো? আমি এত অকৃতজ্ঞ নাকি? আপনার বিপদে আসবো না? আর আমি যদি সময় মতো চিৎকারটা না দিতাম তাহলে পরে তো আপনারা মারিয়ে ফেলতো। বলো কি, সেরকম নিয়ে আসছিল নাকি তার? আপনি কলার ধরার ভাব দেখে বুঝতে পারেননি? আমি তো দেখেছি বাঘিনীর মতো মনে হয়েছে আপনার ছেড়ে বেড়ে খাই ফেলতো। ভাই বিশ্বাস করো, এই দিনের বেলা আজকে দিনের বেলা সে আমার হাত ধরে কি সুন্দর করে নরম নরম গলায় আদর মাখা কথা বলেছিল। তালি পরে ছোট্ট ভাই, আপনি কি ওনারে কোনো খারাপ কথা কইছেন নাকি? হ্যাঁ, না 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 না, আমি শুধু একটা কথাই কয়েছিলাম যে এখন আসবো না তো কখন আসবো। আর রজনীগন্ধা সুবাস তো রাতের বেলায় নিতে হয়। আপনি খারাপ ইঙ্গিত করে কথা কয়েছিলেন। আমার মনে হচ্ছে প্রথম পরিচয়ে আপনার এই ধরনের কথা বলা ঠিক হয়নি। মানে আমার মনে হচ্ছে জিনিসটা ভুল হয়ে গিয়েছে ছোট্ট ভাই। আমি খারাপ ইঙ্গিত করতে যাবো কিসের জন্য? আমি তো রজনীগন্ধা ফুলের কথা কয়েছিলাম, মানে ফুল ভেবে সেই সুবাসের কথা বলেছিলাম। কি হয়েছে মানে সে কোথায়? কার কথা বলছিস? ওরে আল্লাহ রে, সে কোথায়? কথা করছে না কিছু? কথা তো বলছি। কে কার কথা বলছিস? কার কথা বলবো? সে কোথায় আছে? তোর কি শুরু করলে তোমরা? ওরে আপা, আপনি জানেন না আপা, ও আমার সুখের ঘরে দুঃখের আগুন লাগাই দিয়েছে। ওই ফরমালিটির বাচ্চারা আমি ছাড়বো না, ওকে আমি মারবো। তারপরে দুধ কিনবো 1 মণ, সেই দুধ দিয়ে আমি গোসল করবো। ওর মধ্যে কোনো পানি থাকবে না, পানি মিশাবো না, জাস্ট খালি দুধ থাকবে। না, ফরমালিন এখানে আসেনি। ও কি করে আসবে? ও তো জানি আমি এখানে আসি। আমি যেহেতু এখানে আসি, ও আসলে পরে কি হবে? ওর মাথা গুঁড়ো হয়ে যাবে না? আপা, আপনার কাছ থেকে জাস্ট এই কথাটাই আমি শুনতে চাইছিলাম। আবার তারা আপনি বুঝান, সেদিনই ফরমালিটি পাত্তা না দেয় থাকে। আমি কোন পাতা দিলাম? হ্যাঁ, ওরে আমি কখন মনের মধ্যে রাখলাম? আপা শোনো, ওই লোকটা তো আমার সাথে সিটারি করেছে না? আমি শুধু তার কাছ থেকে একটা জবাব আদায় করার জন্য একটা উত্তর চাই আমার। সেটা হচ্ছে সে কেন আমার সাথে এরকমটা করলো, কেন আমার জীবনটা নষ্ট করলো। আমি শুধু একটা উত্তরই চাই। সিটার বাট পরে কত বড় সাহস আমার বাড়ির উপরে এসে আমার ঘরে এরকম দোষ চাপা দিয়ে গেল। আর কি কয় আমার বুকের মধ্যে রেখেছে
আগুন জ্বালাবে ওরা এত বড় সাহস। এই, তোর সামনে দেখছেন আমার কত বড় পাগল? তোর সামনে সবকিছু কয়ে গেল না, হ্যাঁ? তারপর তুই এসব করছিস। আব্বু, তুমি কও আমার এর কি প্রতিশোধ নেওয়া উচিত না? অবশ্যই প্রতিশোধ নেব, নিশ্চয়ই প্রতিশোধ নেব, প্রতিশোধ আমাদের নিতেই হবে। আমি তো তাই নিতে চাচ্ছি, আমার সাথে তো এসবের কোনো খাতির নেই। আরে তুমি শোনো, এসব ফটর না করে আমার যে সোনার গয়না তুমি থানায় দিয়েছো, সোনার গয়না আগে উদ্ধার করে নিয়ে আসো, যাও। আমি পারবো না, থানালারা বলে দিয়েছে মামলা ট্রায়াল পর্যায়ে চলে গেছে। এই মামলাটা আমরা শেষ হলে পরে তার সোনার গয়না টয়না সব আনতে পারবা, তার আগে পারবে না। আর শোনো আপা, একটা কথা বলি, সে কি করেছে? তার ভাই নাকি ওসি। এই মিথ্যে কথার জন্যই তো আমার নামে মামলা হয়েছে। এটা কোনো কেসই না, কোনো বিষয়ই না। দরকার হলে আমরা উচ্চ আদালতে যাব, সব কিছু ডিসমিস হয়ে যাবে না, কোনো সমস্যা নেই। শোনো, যা পারো তা করো, আমি অত কিছু জানি না। আমার সোনার গয়না যে করে তোমার আদায় করে এনে দেওয়া লাগবে, উদ্ধার করে এনে দেওয়া লাগবে। দেখছেন আপনি, দেখছেন একটা বাঘ বিয়ে করে নিয়েছে। আছে আপনি একটু বসেন, মাথাটা ঠান্ডা করে দিলে জেন্ডারে ভুল করেছো বাকি। বসে আপা, আল্লাহ জীবনটা তাবা করে দিল। না ভাই, আপনি ফুল দেন আর যাই দেন, ফুল যত পবিত্রই হোক, কিন্তু এই ধরনের উদাহরণ দেওয়া ঠিক হয়নি ভাই। ভাই ওই যে আরেকবার যাই বলে আসবো, মানে একটু বলে আসা যায় না যে আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, আমি কোনো ইঙ্গিত মিঙ্গিত দিতে চাইনি। ছি, আমি শুধু ওই যে ফুলের উদাহরণ দিচ্ছিলাম। না না ছোট্ট ভাই, এখন যাওয়া মোটেও ঠিক হবে না। এখন রাত্রিবেলা আপনি এক কাজ করেন, আপনি দিনের বেলা একটু চেষ্টা করে দেখেন। না না, কথা হচ্ছে কি ছোট্ট ভাই, আমি আপনার ভাই, ধর্ম ভাই, ঠিক আছে, তারপরে কথাটা না কই আমি পারতেছি না। মানে আপনি মানে মানে কথা হচ্ছে কি, আপনার তো এখন বয়স হয়েছে, মানে বুঝছেন। বয়সের কথা বলতেছি কিসের জন্যে? আর প্রেম কি বয়স টেস ধরে আসে? সে বাধা মানে? হ্যাঁ, আর আমি নিজে তো সেটা টেরই পাইনি। ও আপনি টের পাইননি? আসলে টের পালে কোনো সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে কি ভাই, এই পরিস্থিতিতে, এই অবস্থায় আপনি মনে করেন যে গুতো খান, লাথি খান, মায়ের খান, চর খান, যা ইচ্ছা তাই খান, কিন্তু পথটা আপনার সারা যাবি না। পথ ছাড়লে পরেই আপনি কিন্তু পথ দখল হয়ে যাবি। আচ্ছা, তাহলে এক কাজ করি ভাই, কালকে সকাল সকাল যাই, তার সামনে গিয়ে দাঁড়াই, আর এমন ভাব করবো যে মানে আজকে যা ঘটেছে, এমন ভাব করবো যে কিছুই আমি জানি না। না 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 ছোট ভাই হিসাবে গন্ডগোল হয়ে যাবে, তাহলে পরে মানে ওভার হয়ে যাবে, ওভার মানে একটু বেশি হয়ে যাবে। আমার সন্দেহ। ধর্ম ভাই, তুমি এই মাত্র কলে যে লাথি মারুক, গুতো মারুক, যাইছে তাই মারুক, পথ ছাড়া যাবে না। সেটাই তো আবার, তাও তো ঠিক, মানে কি আমার মাথার মধ্যে কিছু আসতেছে, কি করা যায়। আপা, এই মামলা টামলা নিয়ে দৌড়াদৌড়ি করার কোনো দরকার নেই, বরং আপনি যে কাজে এসেছেন সেই কাজটা ঠিক মতো করে ফেলেন, আর একবার খালি আমার আর রুয়ের সাতক্ষীরে নিয়ে একটু ব্যবস্থা করেন। তারপর আর কি, সাতক্ষীরে চলে যাবো। একবার যদি যাতে পারি, আমার তো জোর করে আনতে পারবে না। আমি যদি না আসতে চাই, আমাকে জোর করে আনতে পারবে না। তা অবশ্য ঠিক বলেছো, কিন্তু বেলির এই শ্বশুর বাড়ির উপরে এত টান আমি তো বুঝতে পারিনি। এই শ্বশুর বাড়ির ভিটে ছেড়ে তো যেতেই চাচ্ছে না। তাহলে কাজ করুক আপা, সাতক্ষীরা দিয়ে এত সয় সম্পত্তি আছে, ওই যে বড় একখান দালান আছে না, সব কিছু বেচে টাকা পয়সা নিয়ে আসলেই তো হয়। এসব 12 ভূত দিয়ে খাওয়ায় তো কোনো লাভ নেই। যা বলতেছো আস্তে করে বলো। বেলি যদি শোনে আর জানে যে তোমার মনের মধ্যে এত লোভ, তাহলে তোমার ছেড়ে চলে যাবে না। জানো না, লোভে পাপ, পাপে মৃত্যু। আপা, এটা আমরা লোভ বলতেছেন কিসের জন্য? নিজেদের সয় সম্পত্তি নিজেরা যদি দেখে না রাখতে পারি, তাহলে এই ব্যর্থতা কে নিবে? ব্যর্থতা আমাদের না লাগবে। তোমার কথা অবশ্য যুক্তি আছে, এটা অবশ্য ঠিক। এই কাইছে পানি বাচ্চা, আপা আমি গেলাম। শোনেন, ওই ফরমালিনের বাচ্চা জানি আমাকে বাড়িতে এসে মানে আসতে না পারি, একটু দেখবেন। আর শোনেন, ওই আমার আর ওই খালি সাতক্ষীরে একবার নেওয়ার ব্যবস্থা করুন, ঠিক আছে? আমি গেলাম, আসতেছি। সাতক্ষীরে যাব তো আমি তোমাদের চোখের সামনে তোমাদের সব সম্পত্তি ভোগ দখল করব। কোনোদিন যাতে তোমরা সাতক্ষীরে যেতে না পারো, আমি সেই ব্যবস্থাই করব।
আর তার জন্য যতদিন এখানে থাকা লাগার যত রকম প্যাঁচ কষা লাগে আমি সবই করব। এই 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 তুই কি চাস রে? এখানে কি চাস? যা এখান থেকে। আমি একটা নাচের ছেলে যাচ্ছিলাম এখান দিয়ে নাচ করতে রজনীগন্ধার সাথে আপনার একটু ইটিশ পিটিশ মেম্বারশিপ আমার চোখে পড়ে গেছে, মানে আমার নেটওয়ার্কে। এই চুপ চলে। এই কথা যদি আরেকবার বলবি তোর না ম্যাডাম আমি ভাত খাবো না। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছেটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস